الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء أمته وشهداء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا وعلى آل إن نلت يا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامنا روضة فيها النبي المحترم اللهم صل على وعلى آل غنج بخش فیض عالم مظہر نور خدا ناق سارا پیر کامل کاملارا رہنما اللہم صلی مولانا محمد وعلا سیدنا مولانا محمد دہن میں جو بات تمہارے لیے بدن میں جا تمہارے لیے ہم آئے ہیں یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنی
जमीन चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ले अला वअला अली सय्यदना। और मोहब्बत नवाज पढ़ी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह बहु दूरे मदीना, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে আমরা কেমনে যাব জানি না। ও দয়াল আল্লাহ দয়া করো, দয়াল দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इलाहा अल्लाह 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 मोहब्बत अल्लाह अल्लाह अल्लाह। और কত দিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না রে, মরণ কি তোর হবে না। अल्लाह 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 अल्लाह। आइलो कत गेलो कत, आइलो कत गेलो कत, কোথায় তাদের ঠিকানা। আর কত দিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না রে, মরণ কি তোর হবে না। अल्लाह 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 अल्लाह। उमर उस्मान हजरत आली रसूलुल्लाह गेलो चले। अल्लाह 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 अल्लाह। उमर उस्मान हजरत आली रसूलुल्लाह गेलो चले। आदम হইতে এই পর্যন্ত, আদম হইতে এই পর্যন্ত ফিরে তো কেউ আইল না। আর কত দিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না রে, মরণ কি তোর হবে না। अल्लाह 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 माशाल्लाह अल्लाह 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 अल्लाह। गंदी जिन्ना सरोवर्दी मरते হইলো শেষ অবধি। अल्लाह 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 अल्लाह। गंदी जिन्ना सरोवर्दी मरते হইলো শেষ অবধি। মরণের হাত হইতে अल्लाह अल्लाह, মরণের হাত হইতে রেহাই তো কেউ পাইল না। আর কত দিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না রে, মরণ কি তোর হবে না। अल्लाह
अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दता फिल क़ुरबा सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल अमीनुल करीम मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই মহব্বতে পড়ি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ের সাগর দেখবি যদি আয় আয়ের সাগর দেখামে না মায়ের কোলে শিশু দোলে ইসলাম দোলে কচি মুখে শাহাদতের বাণী যে শোনায় আয়ের সাগর দেখবি যদি আয় আয়ের সাগর রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী ব্রাহ্মণপাড়া বালিনা পশ্চিমপাড়া মুন্সিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত আজকের এই নুরানি ইমানি এরফানি ওয়াজ মিলাদ ও জিকির মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে আরশে আজিমের দরবারে অগণিত অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে প্রত্যেকের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত পয়দা করে এই ঠান্ডার মধ্যে আরামের ঘুমকে ত্যাগ করে আল্লাহ তাআলা যে আমাদেরকে কিছু সময় আল্লাহ আল্লাহ রসুলের স্মরণের মাহফিলে, জিকিরের মাহফিলে, দুরুদ মিলাদের মাহফিলে আমাদেরকে যে আল্লাহ তাআলা আসার বসার সুযোগ দিয়েছেন, এতক্ষণ আমরা ধৈর্য ধরে কষ্ট করে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা বসতে পেরেছি, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া তান সবাই, ছোট বড় সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আল্লাহ। নিয়ামত রহমত দেওয়ার মালিক আল্লাহ। সুখ শান্তি আরাম আয়েশ দেওয়ার মালিক আল্লাহ। রিজিক ধন দৌলত মৌত হায়াত এসব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর উপর আমাদের বিশ্বাস আসেনি? নবীকে জানের চেয়েও বেশি মহব্বত করি আমাদের অন্তরে আসেনি? ওলি আউলিয়াদেরকে আমরা হৃদয় ভরে শ্রদ্ধার সাথে স্মরণ করি। মা বাবার মায়া মমতা মহব্বত প্রেম ভালোবাসা আমাদের অন্তরে আসেনি? আল্লাহ তাআলা প্রত্যেকের দিলের এই মহব্বত ভালোবাসা ঈমান ভক্তি বিশ্বাস সেগুলোকে আল্লাহ দায়েম কায়েম মজবুত রাখার তৌফিক দান করুক, আমিন। এতক্ষণ পর্যন্ত আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন ঈমান আকীদা আমলের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমরা থাকবো না আমরা বিদায় নিব? কার ইচ্ছায়? আল্লাহর লিআজলিম মুসাম্মা,
আল্লাহ কোরআনে বলেছেন নির্দিষ্ট সময় দেওয়া আছে, 1 মিনিট আগে যেতে চাইলেও তুমি যাইতে পারবে না। আর যদি বলো যে না আমি আধা ঘন্টা পরে যাইতে চাই, সেটাও হবে নাকি? হবে? আওয়াজ দিয়ে বলেন সবাই, হবে? মরণটা কি আমাদের ইচ্ছায় হবে না আল্লাহর ইচ্ছায় হবে? জন্মটা কি আমাদের ইচ্ছায় হবে না আল্লাহর ইচ্ছায় হবে? মার পেট থেকে যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম আমাদের সাথে আর কয়জন এসেছিল? একজন না, আমি একা এসেছি। আমার যখন মরণ হবে কবরে আমার সাথে কয়জন যাবে? একজনও। আসছি একা মার পেট থেকে এই দুনিয়ায়। এক দুনিয়ায় ছিলাম আলমে রেহেম মার পেট, এই দুনিয়ায় আলমে আজসামে আসছি। এরপরে আরেকটা আলমে যাব, জগতে যাব, আলমে বরজখ, কবরের জগৎ। আসছি একা, যাইব একা। কতজন দেখবেন আসবে? শত শত হাজার হাজার মানুষ জমে গেছে, মনটা খুশি হয়ে গেছি। আমি জানাজার খাটে, আমার জন্য কতজন আসছে? হাজার হাজার মানুষ আসছে। জানাজা শেষ, দোয়া। মানুষ অর্ধেক চলে গেছে, অর্ধেক রয়ে গেছে। হায় হায়, অর্ধেক চলে গেল, অর্ধেক রয়ে গেল। তারা কি আমাকে ভালোবাসে না? কবরের পার নিয়ে গেল, খাট রাখলো, 3 জন কবরে নামলো। আর কেউ নামবে না? এই 3 জনই, আর কেউ আসবে না? বলছে না, আর কেউ আসবে না। 3 জন লাশ কোলে নিল, নিয়ে কবরের মধ্যে আমাকে রাখলো। এখন দেখি যে উপরে বাঁশ দিতেছে আর একজন একজন উঠে চলে যাচ্ছে। কি ভাই, সবাই চলে গেল, অন্তত তোমরা 3 জন হলেও থাকো আমার জন্য, আমার সাথে কবরে। তোমাদের জন্য কত কিছু করেছে দুনিয়ায়। একজন একজন করে উঠে যাচ্ছে। 3 জন উঠে গেছে, খালি শূন্য একা। বাঁশ দিয়ে দিয়েছে, মাটি দিয়ে দিয়েছে, ভিতরটা অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার চিন্তা আমাকেই করতে হবে, আমার চিন্তা আরেকজনে করবে না। আমার ইমান, আমার আমল, আমার কবর, আমার হাসর, আমার মরণ, এগুলো আমাকেই চিন্তা করতে হবে। এগুলার ব্যবস্থা আমাকেই আমারটার নিতে হবে। কে কি বলে না বলে সেই দিকে আমার দেখা, কতজনের কত মত হবে, কিন্তু আমার বিপদের কালে এই বন্ধুরা একজনও আসবে না। বলার সময় অনেকজনকে পাওয়া যাবে, কিন্তু আমার বিপদের ঘাটে একজনকেও পাওয়া যাবে না। সুতরাং এই নির্দিষ্ট সময় আসবে, আমাদেরকে চলে যেতে হবে। সবাই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? যেখান থেকে এসেছিলাম আবার আমি সেখানেই চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমাদের ঠিকানা কোথায়? আল্লাহর দেশে। যাব কোথায়? যে আল্লাহর দেশে। সুতরাং আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম আহকাম সবকিছুর ফাঁকে ফাঁকে চিন্তা করার দরকার আছে না নাই? সব ত্যাগ করবেন একদিন। এই বাড়ি, এই গাড়ি, এই জমিন, এই সম্পদ, যেগুলার জন্য আমরা দিন রাত 24 ঘন্টা সময় দিতেছি, সময় পাই না আল্লাহর জন্য বসার জন্য, নবীকে স্মরণ করার জন্য, পীর ও মুর্শিদ, ওলিয়া উলিয়া আখিরাতকে স্মরণ করার জন্য আমাদের সময় নাই। ব্যবসায় ব্যস্ত, চাকরিতে ব্যস্ত, ঘরের কাজে ব্যস্ত, জমিনের কাজে ব্যস্ত। মরণটা আমার জমিনের মধ্যেও হইতে পারে, ব্যবসার দোকানেও হইতে পারে। এজন্য যারা মুমিন তারা সব সময় দুনিয়ার সাথে সাথে আখিরাতটাকেও পাশে রাখে, তারা কখনো আখিরাতকে ভোলে না। এজন্য আজকের এই একটা মওকা, মাহফিল আমাদেরকে সেই জগৎ স্মরণ করার জন্য, কিছু নিজের জগতের মধ্যে ভাবনা সৃষ্টি করার জন্য আজকের এই মাহফিল। আমরা কিছুক্ষণ সময় বসবো, আপনাদের কষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করুক এবং আল্লাহ রসুলের মহব্বতের সাথে বসে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মহব্বতে বলি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ গুনাহগারের গোনা ঝরে নবী দরুদে আপনার, লাখো লাখো সালাম জানাই কদমে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ
সবাই জবান খুলে বলি মারহাবা। কোরআনে পাক কিতাবের মধ্যে অনেক দোয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এর মধ্যে একটা দোয়া প্রসিদ্ধ, আপনারা সবাই জানেন, আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব মহোদয়, উলামায়ে কেরাম সেই দোয়াটা সব সময় পাঠ করে। শিক্ষাটা কে দিয়েছেন? কিসের শিক্ষা এটা? দোয়া। দোয়া কিসের শিক্ষা দিয়েছেন? দোয়া। আমাদের দেশে দোয়া বিরোধী আছে না? নাই, আছে। দোয়া করতে দেয় না, 5 ওয়াক্ত নামাজের পরেও দোয়া করে না, জানাজার নামাজের পরে দোয়া করে না। বিভিন্ন রকম বেদাত 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 ইত্যাদি বলে বলে আমাদেরকে এক এক করে ধর্মের কর্মগুলো আমাদের থেকে উঠাই নিতেছে। আল্লাহর আযাব গজবগুলো আমাদের মধ্যে আসতেছে। ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ বাড়তেছে। কারণ রহমত নিয়ামত আসার যে কাজ, সেই কাজগুলো এক এক করে উঠে যাইতেছে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। রব, আল্লাহ শিক্ষা দিচ্ছে, তুমি বলো রব্বানা, হে আমাদের রব, আতিনা আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া দুনিয়ার জীবনে, হাসানা সুন্দর জীবন, কল্যাণ জীবন, শান্তির জীবন, উত্তম জীবন আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা কে দিয়েছেন? আল্লাহ। এরপরে বলতেছেন আরো বলো। আল্লাহ আরো কি বলবো? তোমার কাছে আর কি চাইবো? এরপরে বলো ওয়া ফিল আখিরাতে হাসানা, আমার কবর, আমার মিজান, ফুলসেরা, হাসর, এই জীবনগুলোতে তুমি সুন্দর জীবন দান করো, উত্তম জীবন দান করো, মুক্তির জীবন দান করো, শান্তির জীবন দান করো। এই দোয়াটার শিক্ষা দিছে কে? আছে কোথায়? আজগবি শরীফে না, আছে কোরআন শরীফে। একটা আছে আজগবি শরীফ, এক এক হাদিস বলবে, এক এক কথা বলবে, না কোরআনে আছে না হাদিসে আছে। কোন শরীফে আছে? ওই কয় আজগবি শরীফে আছে, অথবা আন্তাজি শরীফে আছে। আন্তাজ করে কথা বলে, বুঝছেন? আন্তাজ করে। ধর্ম আন্তাজের উপরে চলবে না, ধর্ম চলবে কোরআন সুন্নাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর উপরে ধর্ম চলবে, কর্ম চলবে, দুনিয়া চলবে, আখিরাত চলবে। নিজের নফসের আলোকে ধর্ম চালানো যাবে না। এজন্য আমরা এই আয়াতটা থেকে, দোয়াটা থেকে আমরা দুইটা জিনিস পাইছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কোনটা? ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে। এই যে আমরা এখন বসে আছি, এটার নাম হলো আলমে দুনিয়া। এরপরে আল্লাহ আরেকটা আলমের কথা বলছে, জগতের কথা বলছে, ওয়া ফিল আখিরাতে হাসানা। তাহলে আখিরাত বলতে আরেকটা জীবন আছে। সেই আখিরাতটা হইলো মাটির নিচে না উপরে? সবাই বলেন মাটির নিচে। ওইটাকে বলা হয় আখিরাত। মাটির নিচে আখিরাত, মাটির উপরে দুনিয়া। আল্লাহ বল শিক্ষা দিচ্ছেন দুনিয়া এবং আখিরাত, দুইটা জগৎ আমরা পাইলাম। এই দুইটা জগতে শান্তির জীবন, মুক্তির জীবন, রহমতের জীবন, আরামের জীবন, নাজাতের জীবন পাইতে হলে দুনিয়া আখিরাতে আমাদের একটা মৌলিক জিনিস আছে। এই জিনিসটা আপনার ঠিক থাকতে হবে। এইটা যদি কোন রকম নষ্ট হয়ে যায়, লিক হয়ে যায়, তাইলে আমার দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ, দুটোটা জগৎ অশান্তির, অশান্তির আর অশান্তির। এই মূল জিনিসটা আমাদের ঠিক থাকতে হবে। ফুলসেরাত পার হইতে এই জীবনটা যে সুন্দর জীবন, এখানে মৌলিক জিনিসটা আমার ঠিক থাকতে হবে। দুনিয়ার মধ্যে সুখ শান্তি আরাম আয়েশে শান্তিতে বসবাস করতে হলে মূল জিনিস থাকতে হবে। হুজুর মূল জিনিসটার নাম কি? নামাজ। কইছে না। মূল জিনিসটার নাম কি? রোজা। কইছে না। মূল জিনিসটার নাম কি? হজ। কইছে না। মূল জিনিসটার নাম কি? যাকাত। কইছে না। মূল জিনিসের নাম কি? ইবাদত, মা বাবার খেদমত। কইছে না। হালাল হারাম বেঁচে চলা। না। কই তাহলে হুজুর মূল জিনিস যদি নামাজ না হয়, রোজা না হয়, যাকাত না হয়, মা বাবার খেদমত না হয়, ইবাদত না হয়, তাহলে আমাদের মূল জিনিস কি? কই মূল জিনিস হইল ঈমান। মূল জিনিসের নাম ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি দেখেন হাদিস শরীফ খুলে আল্লাহর নবী বলেছেন, এই প্যান্ডেলটা দাঁড়া করাইতে দেখেন কতগুলা বাঁশের কাজ লাগছে।
খুঁটি, খুঁটি বলা হয় খুঁটি। আল্লাহর নবী বলেন ইসলামটাও দাঁড়ায় আছে এরকম কিছু খুঁটির উপরে, পিলারের উপরে, এরকম পালার উপরে। ইয়া রাসূলুল্লাহ, এই প্যান্ডেলটা তো দাঁড়ায় আছে অন্তত 15-20টা খুঁটির উপরে, ইসলামটা কয়টার খুঁটির উপরে দাঁড়ায় আছে? ইসলাম দাঁড়ায় আছে 5টা পিলারের উপরে, খুঁটির উপরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন না মারহাবা। তাইলে কলেমা বলা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, এরপরে হইল নামাজ। এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি সঠিক বিশ্বাস ধারণ করার নাম হইল ঈমান। তাহলে নামাজ আগে না ঈমান আগে? ঈমান আগে। ইসলাম নবী আমাদেরকে পরিচয় করায় দিয়েছেন নামাজ 2 নম্বরে। তোমার প্রথম কাজ হইল ঈমান ঠিক করা। ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তোমার বিশ্বাস, ধারণা, কল্পনা, এগুলা তুমি আগে ঠিক করতে হবে, আল্লাহকে, আল্লাহর রাসূলকে। এরপরে গিয়ে তুমি কি করবা? 5 ওয়াক্ত নামাজ পড়বা। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, নামাজ কি মুমিনের উপরে ফরজ না কাফেরের উপরে? মুমিনের উপরে। তো নামাজ পড়লে মুমিন হয় নাকি ঈমান গ্রহণ করলে মুমিন হয়? ঈমান গ্রহণ করলে মুমিন হয়। মুমিনের উপরে নামাজ রোজা ফরজ হয়। এই জন্য ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল। আমাদের দেশে এমনও মানুষ আছে যারা বিশ্বাস করে এবং তারা কিতাবের মধ্যে লিখেছে, বইয়ের মধ্যে লিখে দিয়েছে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না। এমনও মতের অনুসারী আছে আল্লাহর প্রতি তাদের ধারণা যে আল্লাহ অনেক ক্ষেত্রে বান্দার উপরে জুলুম করেছে। এগুলা কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে লিখে দিয়েছেন। তো যেই আল্লাহ বান্দার প্রতি জুলুম করে ওই আল্লাহ আমাদের নয়। এরকম ভাবে আল্লাহকে চিনলে আল্লাহ মানা হবে? আল্লাহ কারোর প্রতি জুলুম করতে পারে? আল্লাহ কারোর প্রতি অন্যায় করতে পারে? মিথ্যা বলা একটা মহাপাপ, এই পাপের কাজ আল্লাহ করতে পারে? কিন্তু আমার দেশে কিছু আল্লাহর বান্দা আছে, তারা বইপত্রে লিখে দিয়েছেন। তাদের বইগুলা সংগ্রহ করবেন, আমার কাছে আছে। এই বই, যারা আল্লাহকে এইভাবে বিশ্বাস করে, কেউ যে আল্লাহর, আমার যেরকম শরীর আছে, হাত পা আপনার যেরকম আছে, আল্লাহরও নাকি এরকম আছে। তো এরকম যদি থাকে তাইলে আল্লাহর একটা জায়গা লাগবে না দাঁড়ানোর জন্য? বসার জন্য একটা কিছু লাগবে না? শোয়ার জন্য একটা কিছু লাগবে না? আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মাদ্রাসায় ফাজল ক্লাসে পড়ানো একটা কিতাব আকায়েদে নসফি, ওটার মধ্যে বলেছেন আল্লাহু মুনাজ্জাহুন ওয়া মুবাররাউম মিন কুল্লি আইবিন। যত প্রকারের খারাপি আছে এই সব কিছু থেকে আল্লাহ, উনি যিনি পুত পবিত্র। আল্লাহর কোনো কি নাই? স্থান নাই, কাল নাই, পাত্র নাই। তিনি হলেন আল্লাহ। আল্লাহতে বিশ্বাসী। আবার আল্লাহকে বিশ্বাস করে না এরকম মানুষও আছে না নাই? যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক, আর যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক। এই আস্তিকে আর নাস্তিকে কথা চলতেছে। আস্তিক দলিল দিতেছে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। নাস্তিক বলতেছেন না, এইভাবে আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই। বলছে ঠিক আছে, আসেন আমরা বসি, দলিল প্রমাণ নিয়ে বসবো। আসেন। আসছে আস্তিকের পক্ষে, আল্লাহতে বিশ্বাসের পক্ষে আসছে। ওনার নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। পরে করে বলুন সুবহানাল্লাহ। 10টায় টাইম, 10টা বেজে গেল, 10:30 বেজে গেল, 11টা বেজে গেল। আস্তিকের পক্ষে যিনি কথা বলবে, বহস করবে, মোনাজারা করবে, ইনি তো 11টা বেজে গেল এখনো আসে না। দেখছো, আস্তিক আল্লাহ বলতে যে একজন আছে এটা প্রমাণ করতে পারবে না, এ কারণে উনি আসতেছে না। তারা কিতাবপত্র নিয়ে, টাল নিয়ে, আমাদের কোরআন শরীফও নিয়ে রেখে দিয়েছেন, দলিল দিবে। আসছে 11টার সময়, আয়েশা সেরা বলতেছে আপনি 10টায় টাইম দিলেন, 11টায় আসলেন। কই যে আমি তো 10টায় পৌঁছতাম, কিন্তু কিন্তু কি আসার সময় যে নদী পার হইতে হয়, আমি তো ডাইনে বামে অনেকক্ষণ দাঁড়াই রইলাম, কোনো নৌকা টৌকা কিছু নাই, আমি পার হব কি দিয়ে? হঠাৎ করে দেখি নদীর একটা পারের গাছ নিজে নিজে কাইটা পানিতে পড়ছে। আচ্ছা, গাছ কি নিজে নিজে কাইটা পড়ে?
নিজে নিজে কাইটা পড়ছে। এরপরে দেখলাম যে কিছুক্ষণের মধ্যে গাছটা নিজে নিজে তক্তা হয়ে গেছে, তক্তা হয়ে আবার নিজে নিজে নৌকা হয়ে গেছে, নৌকা হয়ে আমার সামনে আসছে, আমি নৌকাতে উঠছি, নৌকাটা আমাকে নিজে নিজে এই পার থেকে ওই পারে নদীটা পার করে দিছে। তো নাস্তিকরা বলতেছে, দেখছো কত বড় তোমাদের ইমাম, আল্লাহতে বিশ্বাসী, অথচ কত বড় মিথ্যা কথা বলে। কই যে কি মিথ্যা কথা? কই সবাইকে বলতেছে বলেন তো গাছ কি নিজে নিজে কাটতে পারে? কই যে না। কই নিজে নিজে তক্তা হইতে পারে, একজন সিরান্না লাগবে না? কই যে লাগবে। কই নিজে নিজে নৌকা হইতে পারে? না, একজন নৌকা বানান্না লাগবে না? লাগবে। কই নিজে নিজে নৌকা চলতে পারে, মাঝি লাগবে না? কই যে লাগবে। উনি কি বললো এতক্ষণ? সবগুলা মিথ্যা বলছে। ইমাম আজম বলে আমার মোনাজারা শেষ। সুবহানাল্লাহ। একটা কিতাবও খোলে নাই, মোনাজারা শেষ। আমরা তো শুরুই করলাম না, আপনি বলেন শেষ। যে হ্যাঁ আমার মোনাজারা শেষ। আপনারা কি বলেন যে আল্লাহ বলতে কেউ নাই? তাহলে গাছটা নিজে নিজে কাটলাম, আল্লাহ বলতে কেউ নাই, বা গাছটা নিজে নিজে কেটে গেছে, নিজে নিজে তক্তা হয়ে গেছে, নৌকা হয়ে গেছে। আপনি বললেন নিজে নিজে গাছ কাটে না, একজন কাটনেওয়ালা লাগে। নিজে নিজে চিরাইতে পারে না, একজন গাছ চিরানেওয়ালা লাগবে। নিজে নিজে নৌকা হইতে পারে না, একজন নৌকা বানানেওয়ালা লাগবে। নিজে নিজে নদী নৌকা পার করতে পারে না, একজন মাঝি লাগবে। ওই দুনিয়ার এই সামান্য কাজ করতে যদি একজনের দরকার লাগে, এই সৃষ্টি জগৎ সাজাইতেও একজনের দরকার লাগে। উনি হলেন রব্বুল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোন কিতাবপত্র খুলতে হয় নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্রেইন এত শার্প ছিল। আরেকবার প্রশ্ন করছে বাদশাহ, আমার 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে আমি তাকে রাজত্ব দিব, আমার শেয়ার দিব। এলান হয়ে গেছে বাগদাদের জমিনে। বস আলেম ওলামা সবাই কিতাব ঘাটাঘাটি করতে 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 3টা প্রশ্ন কি ছিল জানেন? কয় যে আল্লাহর আগে কি ছিল, আল্লাহর আগে কি ছিল, এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকায় আছে, এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকায় আছে, আল্লাহর আগে কি ছিল, আল্লাহর আগে কি ছিল। তারপর আরেকটা প্রশ্ন হলো আল্লাহ এই মুহূর্তে কি করে। সবাই হয়রান হয়ে গেছে, বড় বড় আলিম ওলামারা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাবাকে বলতেছে, বাবা আমি যাব, আমি জবাব দেব। কস কি? পুরা বগদাদের আলেমরা হয়রান হয়ে গেছে, আর তুই কোত্থেকে জবাব দি? বাবা আমি দেব। অল্প বয়স, নির্দিষ্ট টাইমে এরকম বসে গেছে আলেম ওলামা, এদিকে বাদশাহ চেয়ারে। আপনারা জবাব দিতে পারবেন? আমার 3 প্রশ্নের কারোর কাছে আছে? কেউ হাত তোলে না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাত তুলছে, আমি দেব। তুমি দিবা? জি। কোথায় দাও? এই মুহূর্তে আল্লাহ কি করে। প্রশ্ন করার জবাব দেওয়ার আগে আপনি বলেন বাদশাহ, যে জানে সে বড় নাকি যে জানে না সে বড়? না, যে জানে হেই তো বড়, আর যে জানে না সে ছোট। তাইলে আপনি আমার জায়গায় আসেন আর আমাকে আপনার জায়গায় নেন, কারণ আমি জানি আপনি জানেন না। সুবহানাল্লাহ। তো বাদশাহ ঠিক আছে আসো। বাদশাহ এখানে ইমামে আজম আসছে, বাদশাহ ওখানে গেছে। যে বাদশাহ সাহেব আপনার প্রথম প্রশ্ন কি ছিল? যে আল্লাহ এই মুহূর্তে কি করে? আল্লাহ এই মুহূর্তে আমার মতো ফকিরে বাদশাহ বানাইছে, আপনার মতো বাদশারে ফকির বানাইছে। সবাই আশ্চর্য হয়ে গেছে, কোথায় কোরআনের আয়াত, কোথায় হাদিস শরীফ, কোনো কিছু দলিল নাই। প্রমাণ পেয়ে গেছে এই মুহূর্তে আল্লাহ আমার মতো ফকিরে বাদশাহ বানায়, আর আপনার মতো বাদশারে আমার জায়গায় ফকিরের জায়গায় নেয়। সুবহানাল্লাহ। তোমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাদশাহ? যে আল্লাহ কোন দিকে এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে? মোমবাতি ধরাইছে। বাদশাহ বলেন তো মোমবাতির আগুনটা কোন দিকে? উত্তর দিকে, পূর্ব দিকে, দক্ষিণ দিকে, নাকি পশ্চিম দিকে, না উপরের দিকে, না নিচের দিকে, কোন দিকে? ওই যে মোমবাতির আগুনটা তো উত্তরেও না দক্ষিণ, চতুর্দিকে। সুবহানাল্লাহ কয় না? এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? যে এই মুহূর্তে মোমবাতির আলোটা কোন দিকে আছে? এটা তো কোনো দিক নাই, সর্বদিকে আছে। যে আমার আল্লাহ সর্বদিকে আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখছেন কি দলিল? আর কি জানতে চান? আরেকটা রয়েছে, আরেকটা কি? আল্লাহর আগে কি ছিল? 10-এর আগে কি?
কই 9, 9-এর আগে কি? কই যে 8, 8-এর আগে 7, 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4, 4-এর আগে দেখছেন নি বলে না, 4-এর আগে 3-এর আগে 2-এর আগে 1-এর আগে 0, 1-এর আগে 0, 1-এর আগে আর কিছু নাই। ইমামে আজম বলেন যে 1-এর আগে কিছু নাই, আমার আল্লাহ এক, আল্লাহ থেকে শুরু, আল্লাহর আগে কিছু নাই। সুবহানাল্লাহ। ওনাকে বলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আর আমার দেশে কিছু আছে লা মজাবি আহলে হাদিস। মজাব টজাব কি? সোজা কোরআন মানবা, সোজা হাদিস মানবা, সোজা কোরআন মানবা, সোজা হাদিস মানবা। যে বাটা বলতেছে কোরআন মানবা হাদিস মানবা, ইমাম আজম আবু হানিফারে মানবা না। এখন যদি বলি আপনাকে কেন মানবো? যা কোরআন হাদিস থেকে বলতেছে এই জন্য মানবা। তাহলে তুমি যদি 1400 বছর পরে আইসা কোরআন হাদিস থেকে বলতেছো বলো, তাহলে ইমামে আজম 1300 বছর আগে উনি কোরআন হাদিস থেকেই তো বলছে, ইমাম শাফি কোরআন হাদিস থেকেই তো বলছে। তোমারটা মানবো, তোমার কথা মাইনা চলতে হবে 1450 বছর পরে। আর আমি ইমামে আজম আবু হানিফার কথা মতে চলি, দর্শন মতে চলি। ওইটাকে বলে মাযহাব মানা নাজায়েজ। আর উনি 1400 বছর আইসা পরে উনি থিম দে এইভাবে পড়তে হবে, এইভাবে পড়তে হবে। তোমাকে কেন মানবো? তোমাকে কেন মানবো? বলে কোরআন হাদিস থেকে বলতেছি। উনিও তো কোরআন হাদিস থেকেই বলছিলেন, উনি তো নিজের থেকে কিছু বলে নাই। বুঝছেন, আমাদের ইমান আমল নষ্ট করার জন্য আখিরি জামানায় ওই যে বলছিলাম, ইমান হইল মূল জিনিস। ইমান ধ্বংস করার জন্য কেউ টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে বিভিন্ন দেশে যায়, আমাদের দেশেও এসেছে। বিভিন্ন এজেন্ট তাদের পিছনে আছে, ইহুদিদের চালচক্র আছে, খ্রিস্টানদের উদ্দেশ্য আমাদের মধ্যে ঢুকে গেছে। তারা আমাদেরকে কিভাবে ইসলাম ধর্ম থেকে ফিরায় ওই বিপদগামী করার। আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজত রাখার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মেশকাত শরীফে কিতাবুল জানায়েজ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, 76 হাদিস। কিতাবুল জানায়েজের মধ্যে সনদ মতন দুটোটা সহিহ হাদিস শরীফের। নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতে, যখন তোমরা মইয়তকে সামনে নিয়ে সাল্লাইতুম জানাজার নামাজ শেষ করে ফেলো, ফা আখলিসু লাহু দুআ, জানাজার নামাজ শেষ হওয়ার সাথে সাথে তার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। এটা মেশকাত শরীফে কিতাবুল জানায়েজে একদম সনদ মতন দুটোটা সহিহ। নবীজি বলছেন, ইজা সাল্লাইতুম, সালাত যখন শেষ হবে, ফাখলিসু লাহু দোয়া। এখানে দোয়া এবং সালাত দুইটা জিনিস নবীজি আলাদা করছেন। আর আমার দেশে কিছু আছে কয় না, জানাজার নামাজই হইল দোয়া। কয় কেন? কয় নামাজের ভিতরে কি আছে? দোয়া আছে। তো 5 ওয়াক্ত নামাজে দোয়া নাই? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাতীরান, আসেনিটা দোয়া নাই? তাহলে তো 5 ওয়াক্ত নামাজও দোয়া। তাহলে নামাজ বলতে আর কিছু নাই। দেখেন এখানে লেখা আছে, কিতা নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাত তাকবীরাতিন সালাতিল জানাজাতি, নাকি দোয়াইল জানাজাতি? তো যদি জানাজার নামাজ দোয়া হয়, তাহলে দোয়াইল জানাজা পড়ার দরকার। কিন্তু আমরা নিয়তে আছে সালাতিল জানাজাতি। নিয়তের মধ্যে বলে নামাজ, আর নামাজ শেষে কয় দোয়া। তাহলে নিয়ত করছে একরকম, বাইরে এসে বলে আরেক রকম। তাহলে কাজে আর কথাই ঠিক আছে নাকি? না। জানাজার নামাজ দোয়ার জন্য পশ্চিম দিকে ফিরতে হয় না। এখানে পশ্চিম দিক কোনটা? এটা। আমরা যদি এখন এইভাবে কিছুক্ষণ পরে দোয়া হবে না? দোয়া হবে। আমরা কি সবাই পশ্চিম দিকে ফিরে যাব? না। দোয়ার জন্য পশ্চিম দিক না, দোয়ার কেবলা হইলো আসমান। দোয়ার কেবলা হইলো আসমান। আপনি যেখানেই থাকেন হাতগুলা এইভাবে তুলবেন, এইভাবে না, এইভাবে। এই হাতের পেট হইলো দোয়ার উপরের দিকে, দোয়ার কেবলা হইলো আসমান, আসমানের দিকে থাকবে। নামাজের কেবলা হইলো পশ্চিম দিকে। তো জানাজার নামাজের আমরা দাঁড়াই কোন দিকে ফিরে? পশ্চিম দিকে। জানাজার নামাজ যদি শুধু দোয়া হইতো, তাহলে আমরা পশ্চিম দিকে কেন, উত্তর দিকে ফিরেও তো করতে পারতাম। তো আমাদেরকে ফিতনা ফাসাদ ছড়ানোর জন্য এগুলা এই 20-30 বছর হয়েছে এগুলা নিয়ে চলতেছে। এর আগে আমাদের সমাজ এগুলা ছিল না। এখন নতুন বার হয়েছে আমিন মসজিদের ভিতরে। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এদিকে ঢুকতেছে।
আল্লাহু আকবার এখানে বাঁধবে। আমাদের দেশে মহিলারা এখানে বাঁধবে, এরা পুরুষ মানুষ এখানে ধরতেছে, সহিহ হাদিসে আছে। তো আমাদের দেশে এই এত বছর পর্যন্ত বড় বড় আলেম ওলামা ছিল না, পীর মশায়েখ ওলি আবদাল ছিল না, কেউ এখানে ধরছে? আপনাদের বাপ দাদারা কোনোদিন এখানে ধরছে? ধরছে না, সবাই তাহতাস সুররা। হ্যাঁ, এখানে ধরে জায়েজ, আমিন জোরে বলা জায়েজ, কিন্তু আপনার আমার জন্য না। তো কার জন্য? সৌদি আরব, কুয়েত, দুবাই, তার জন্য। যে কেন হুজুর, জায়েজ হলে তো আমাদের জন্য জায়েজ, তাদের জন্য জায়েজ। কইছেন না, এখানে মাযহাবগত ব্যাপার আছে। কিসের ব্যাপার? কইছে মাযহাব, এগুলো হলো মাসালার ব্যাপার। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। হানাফি মাযহাবে নাভির নিচে ধরে কোরআন হাদিসের আলোকে উনি বের করছেন নাভির নিচে, আবার আমিন সুপে সুপে বলে। এজন্য আমরা ইমাম আজম আবু হানিফাকে মানি, বাংলাদেশের তারা এজন্য নাভিতে হাত, আমিন হইল সুপে সুপে। সৌদি আরবের তারা ইমাম শাফিকে মানে, ইমাম শাফি কোরআন হাদিস থেকে বের করছে আমিন জোরে বলবা আর হাত বুকে ধরবা, তাই সৌদি আরবে এখানে ধরে আমিন জোরে বলে। আমরা তো সৌদি আরবের মানুষ না, আমরা হইলাম বাংলাদেশের মানুষ। তো সৌদির তারা এখানে ধরবে, এখানে করবে, কারণ এরা শাফি মাযহাবের। আমরা বাংলাদেশে এখানে ধরবো, আমিন সুবে সুবে বলবো। কেন? কয় যে আমরা হানাফি মাযহাবের। ইমাম মালিক মালিকি মাযহাবে আল্লাহু আকবার বলে এখানেও ধরে না, এখানেও ধরে না, তারা সোজা হাত ছেড়ে দেয় এইভাবে। আপনি মক্কা শরীফ যান, আমি তো মিশর গেছি, ইরাকে ছিলাম, আপনার জর্ডান, কাতার, কুয়েত, এগুলা সৌদি আরব সব এই মিডল ইস্ট গুলাতে ঘুরছি। কেউ এখানে এইভাবে থাকে, কেউ এইভাবে থাকে, কেউ আবার এইভাবে থাকে। এইভাবে সংখ্যা কম, নাভিতে ধরার সংখ্যা কম, কারণ আরব দেশগুলাতে শাফি মাযহাবের অনুসারী বেশি, আরব দেশগুলাতে। তো শুধু এই দেশ দেখলে হবে না, আমাদেরকে মাসালা মাযহাব বিষয়গুলা জানতে হবে। এই জন্য আমাদেরকে এখানে জায়েজ নাই, কারণ আমরা হানাফি মাযহাবের অনুসারী। আমাদের ইমাম বলছে এখানে ধরতে। দেখেন, শাফি, হানাফি, মালিকি, হাম্বলি, চারটা মাযহাব হক, একটা আরেকটার বিরুদ্ধে বলতে পারবে না। এই চারটা সত্যের উপরে আছে, আর বাকি যত মাযহাব আছে সবগুলাকে বাতিল ঘোষণা করে সারা পৃথিবীতে চারটা রাস্তায় চারটা মাযহাবের আলোকে ইবাদত চলতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ধরবো এখানে, আর আমিন বলবো চুপে চুপে। যেই ভাইয়েরা এসে বলতেছে সৌদি আরব তো হইতেছে, ভাই আপনি মসলা মসাইল বুঝেন না, এটা মসলাগত ব্যাপার, মাযহাবগত ব্যাপার। তো দেখাই করলে হবে না। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আর আমাদের দেশে যারা বলে আমিন জোরে বলবা, এখানে ধরবা, এরা কোনো মযহাব মানে না, এরা হইলো লা মযহাবী। এদের নাম হইলো লা মযহাবী। তারা কোনো মযহাবের অনুসরণ করে না, তারা হইলো ডাইরেক্ট পার্টি, সরাসরি কোরআন, সরাসরি হাদিস। 1450 বছর পরে আইসা সরাসরি কোরআন আর সরাসরি হাদিসের কথা বলতে আসে। সরাসরি কোনো কাজ আল্লাহ করে না, আল্লাহর দ্বীনের মধ্যে সরাসরি কোনো কাজও। আচ্ছা বলেন তো, আমাদের জানটা, রুহটা কে নে? আল্লাহ নে না? আল্লাহ নে না? কে নে? তো আল্লাহর কি রুহ নেওয়ার ক্ষমতা নাই? তাইলে ও মা কথা বলেন, আসেনি? আল্লাহ তোমার যদি রুহ নেওয়ার ক্ষমতা থাকে, তুমি তো আসতে হয় না, কোন রুহ চলে আস, তাহলে বললেই তো আইসা বলবে। তুমি আবার আজরাইল লাগাইছো কেন? ওহি ডাইরেক্ট কথা বললে তো নবীরা শুনে, তুমি আবার মাঝখানে জিবরাইল লাগাইছো কেন? বৃষ্টি তো ডাইরেক্ট দিতে পারো, মিকাইল নামের এক ফেরেশতা বসায় রাখছো কেন? তারে বলো, সে তখন সাবি মুরসা দেয়ার পরে বৃষ্টি পড়ে। কেন আল্লাহ সরাসরি করতে পারেন না? আমাদের দেশে কিছু আছে সরাসরি, কোকিয়ার ফিরাউলিয়া, সরাসরি আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইবা, মাজারে কি, ওখানে কি, ওখানে কি, উসিলা কি, এই কি আসেনি? বিরোধী কিছু আছে? আল্লাহ দিন শিক্ষা দিছে, আল্লাহ সরাসরি কোনো কাজ করে। সরাসরি চাইছিল মুসা নবী মিশরে, আমি ওই পাহাড়ে উঠছি, 6 কিলোমিটারেরও বেশি উঁচা উপরে, সুবহানাল্লাহ। তুরে সিনাস, সিনাই হলো জেলার নাম, সিনাইর যে পাহাড় পর্বত ওটা। ওয়াতিনে ওয়াজ জাইতুন ওয়াতুরে সিনিনা, ওই সিনাই জেলার পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলছেন। ওই পাহাড়ের কসম, ওই পাহাড়ে কি হয়েছিল? কয় মুসা নবী আমাকে ডাইরেক্ট দেখতে চাইছিল, সরাসরি দেখতে চাই। আল্লাহ বলছে, তুমি তো সরাসরি আমাকে দেখতে পারবো না, তোমার এই চোখে ক্ষমতা। লান্তারানি, লান্তারানি, লান আরবি ব্যাকরণের কায়দা আছে এখানে, কখনো। লান শব্দের অর্থ কখনো না, আর একটা হলো লা, লা মানি না, আর লান মানি কখনো না, অসম্ভব।
নাটা তো কোনো সময় হা হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ বলেন লান, না, এখানে কখনো সম্ভব না, তুমি আমাকে দেখার মতো ক্ষমতা নাই। এরপরও যখন বারবার রব্বি আরনি বলে, জুনজুরিলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, ফাতাজাল্লা রব্বুহু, আল্লাহ তাআলা নূরের জালওয়া পাহাড়ে আসছে, ফাখাররা মূসা সায়েকা জালাহু দাক্কা, মূসা নবী বেহুশ হয়ে গেছেন, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মূসা নবীও দেখতে পারে নাই, সইতে পারে নাই, পাহাড়ও সইতে পারে নাই। তো ডাইরেক্ট সরাসরি কখনো সম্ভব নয়। শুধু সম্ভব হয়েছে একজনের পক্ষে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পরে করে বলুন সুবহান। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে লামকান পাড়ি দিয়ে, লামকানে নিয়ে গেছেন, 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা, আরশ কুরসি পাড়ি দিয়ে। নবীজি এসে বলেন, রাআইতু রব্বি বেআইনে রাসি, আমি আমার রবকে, আল্লাহকে, আমার এই মাথার সাথে যে চক্ষু, বেআইনে রাসি, আমার মাথার সাথে যে চর্মের চক্ষু, এই চর্ম চক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। আর কেউ দেখা সম্ভব হয় নাই। এই দুই নবীজি দেখছেন, মাঝখানে কোনো পর্দা। কেমন দেখছেন? ফি আহসানে সূরাতিন, আমার আল্লাহ অতীব সুন্দর। আল্লাহর চেয়ে সুন্দর আর কিছু। ওই আল্লাহ আমাকে আর আপনাকে কি বলছে দেখেন, কোরআনের 30 পারায়, ওয়াতিনে ওয়াজাইতুন ওয়া তুরে সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমি দেখেছি আল্লাহকে ফি আহসানে সূরাতিন। আহসান আরবি ব্যাকরণ এটাকে ইসমে তাফজিলের সিগা বলে। আহসান মানে এর উপরে আর কোনো সুন্দর হইতে পারে না। আমার আল্লাহ এরকম সুন্দর। আর আল্লাহ আমাদেরকে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি সূরাতিন, এই মানুষ, আমি তোমার যে চেহারাটা দিয়েছি, এটা আমি আল্লাহর সৃষ্টি জগতে সর্বসুন্দর, এর উপরে আর সুন্দর নাই, এমন সুন্দর সৃষ্টি দিয়া তোমার চেহারাটা বানাইছি। সুবহানাল্লাহ। আমার চেহারা, আপনার চেহারা, আমরা তো বলি চেহারাটা সুন্দর না, কি বলে কালো, না, কালো আর সাদা দিয়ে সুন্দর হয় না। সুন্দর আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে আকৃতিটা আমাদেরকে দিয়েছেন, এই আকৃতিটা সবচেয়ে সুন্দর। বাঘের আকৃতির চেয়ে সুন্দর, হাতির আকৃতির চেয়ে সুন্দর, গরুর আকৃতির চেয়ে সুন্দর। আল্লাহর যত সৃষ্টি প্রাণী আছে, সকল প্রাণীর যে রকম চেহারা, তার থেকে উত্তম সুন্দর চেহারা হলো মানুষের চেহারা। সুবহানাল্লাহ। আল্লাহ কেন কারণ আছে। কি কারণে এটাকে আহসান বানাইলা? এই সুরতের মধ্যে আমার শ্রেষ্ঠ নবী আসবে। তোমার গুণে এই চেহারাটা সুন্দর হয় নাই। তুমি আয়না দিয়ে দেখো, চেহারাতে বরণ হয়েছে, এখানে দাগ হয়েছে, এখানে কালি লাগছে, মুছে ফেলো। এই আয়না দিয়ে যদি ভিতরটা দেখা যাইতো, তাইলে দেখতা ভিতরের মধ্যে কত ময়লা, হিংসার ময়লা, গীবতের ময়লা, মিথ্যার ময়লা, সুদের ময়লা, ঘুষের ময়লা, পাপের ময়লা। যদি আয়না দিয়ে ভিতরটা দেখা যেত, দেখতেন আমার ভিতরে কত ময়লা, আপনার ভিতরে কত ময়লা। এই কারণে সুন্দর বলে নাই, বলছে আমার সুন্দর নবী তোমার এই চেহারা দিয়ে দুনিয়াতে আসবে, মানব সুরতে আসবে। এই জন্য মানব সুরতটা হইল সর্বশ্রেষ্ঠ সুরত। সুবহানাল্লাহ। কারো সিলাই নবীজির কারণে, বড় করে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে পড়ি আমরা, নবীজির পাগল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারি ধুলবালি মোর, মদিনারি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবী আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি।
নবী আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি নবী প্রেমে দিতে রাজি নবী প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল। আসলে এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? এখন যদি নবীর বিরুদ্ধে এই দেশে কাজ চলে নবীর পক্ষে আমরা দাঁড়াইতে রাজি আছেনি? যদি জান দিতে হয় রাজি আছি? দেখি হাতগুলা দেখি মাশাআল্লাহ নারে তাকবীর। এই আওয়াজে আরো শক্তি লাগবে, আওয়াজ দিয়ে জিন শয়তান মানুষ শয়তান দূর করতে, মুনাফিক দূর করতে হবে। মুহাব্বতে বলি নারে তাকবীর, মাশাআল্লাহ নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসুল আজম মাইজবানারি বলি মারহাবা। আমাদের দুনিয়া আখিরাতের মূল জিনিস হলো ঈমান, আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি। অনেক মানুষ বাংলাদেশে মুসলমান আছে, নামাজ পড়ে, রোজা রাখে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, প্রিন্সিপাল, মুহতামিম অনেক আছে। সাধারণ মুসলমান আছে যারা নবীকে বিশ্বাস করে, নবী যেমন আমরাও তো তেমনই, আমি যেমন মানুষ নবীও তেমন মানুষ। নবী এটা জানে না, ওইটা জানে না, ওইটা পারে না, ওইটা দেখে না, এই ধরনের না পর্যায়ের কিছু মুসলমান মানুষ নবীর উম্মত আমাদের দেশে আছে। বিদেশ থেকে পড়ে আসছে এরকমও আছে। ওই আজহার থেকে পড়ে আসছে, আইসা বলে যে নবী কি ইলিটারেট, 1 2 3 আলিফ বা তাসা এগুলা জানে না। এই জন্য নবী আগে বলছে আগে ঈমান। আচ্ছা দেখেন তো কোরআনটা কার উপরে নাজিল হয়েছে? নবীজির উপরে। ভিতরে নাজিল হয়েছে কেউ দেখে নাই। যত আসমানি কিতাব আছে 104 খানা লিখিত আইছে, লিখিত আসছে। একমাত্র আসমানি কিতাব আমাদের কিতাব লিখিত আসে নাই, আসে সরাসরি কলবের মধ্যে, সরাসরি কলব। আল্লাহ তাআলা বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি কোরআনকে পাহাড়ে নাজিল করতাম, দেখতা পাহাড় জ্বলে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন ধারণ করার ক্ষমতা পাহাড়েরও। সেই কোরআন কে ধারণ করেছে? আমার আপনার নবীর এই কলবে পাক সিনায়ে মুবারক ধারণ করেছে। তাইলে এই সিনা মুবারকের পাওয়ার কত! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ভিতরে আগুন রাখবেন, আগুন রাখবেন, এই আগুনটা যেখানে রাখবো ওইটা আগুনের চেয়ে পাওয়ার বেশি হইতে হইবে, না হলে আগুনে কি করে ফেলবে? জ্বালাই ফেলবে। তাহলে যে কোরআন পাহাড়ে রাখলে পাহাড় জ্বলে যেত, ওই কোরআন সিনায় পাকে এসেছে, তাইলে আমার নবীর সিনা মুবারকের পাওয়ার কম না বেশি? বেশি। এই যে এখন নবীকে চিনতে সহজ হয়েছে, যে বিভিন্ন দিকে মোবাইল আছে না, মোবাইল, টেলিভিশন, এগুলা কে আবিষ্কার করছে? আল্লাহ না বন্দায়? বন্দায়। বন্দার ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? তো বন্দায় দেখেন বন্দার ক্ষমতা। মোবাইলে যে এখন কি বলে, এটাকে কি বলে, লাইভ নিয়ে দিতেছে, লাইভ দিতেছে। এটা শুধু বাংলাদেশে দেখে, পৃথিবীর আর কেউ দেখে না, দেখে না। এই আইডির সাথে যার সংযোগ আছে, হ্যাঁ যদি পাকিস্তানও হয়, পাকিস্তান বসে বসে দেখতেছে। আমরা এই যে বালিনা পশ্চিম পাড়া মাহফিল করতেছি, এই আমেরিকায় যে আছে সেও দেখতেছে, লন্ডনে যে আছে সেও দেখতেছে। ওই লন্ডন, সৌদি আরব 6000 মাইল দূর, ওখানে বসে বসে দেখতেছে। আরে বালিনা মুন্সিবাড়িতে ওই যে কত মানুষ দেখা যাইতেছে, তারা আসছে, মুরব্বী চাচা আছে দেখা যাইতেছে, আমাদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব উনি আছে, সবাইকে দেখতেছে, কথাবার্তাও শুনতেছে। তো দুইজন কত দূর? 6000 8000 মাইল দূরে। কখন দেখতেছে? এখন দেখতেছে। এখানে কথা বলতেছি এখনই, আমরাও দেখতেছি শুনতেছি, সাথে সাথে তারাও দেখতেছে শুনতেছে। তাহলে একটা বন্দা যদি সামান্য একটা যন্ত্র আবিষ্কার করে বাংলাদেশের এই বালিনা পশ্চিম পাড়া সামিয়ানার ভিতরে, চতুর্দিক বন্ধ, এটার ভিতরে আমরা কি করতেছি, এটা যদি সৌদি আরব বসে বসে দেখতে পারে, এই দেখাইতেছে কি আল্লাহ না বন্দায়? বন্দায়, বন্দায় যন্ত্র বানাইয়া দেখাইতেছে।
কাবা শরীফের চতুর্দিকে হাজিরা ঘুরতেছে, শীতকাল, এখন ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ, উপরে কম্বল লেপ, হাতে রিমোট, সামনে হইলো টিভি 24 ইঞ্চি 42 ইঞ্চি। টিভির মধ্যে দেখতেছি সৌদি আরবে কাবা ঘরের চতুর্দিকে ঘুরতেছে, ইমাম সাহেব হাত তুলছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজ শুরু করছে। আমরা লেফের নিচে শুয়ে শুয়ে দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? আপনার টিভিটা কয় ইঞ্চি? 43 ইঞ্চি। তো মক্কা শরীফটা কি 43 ইঞ্চি? মক্কা শরীফটা কয়েক মাইল, এমনি চতুর্দিকে লাখ লাখ মানুষ ঘুরতেছে। এত বড় জায়গাটারে ছোট্ট 43 ইঞ্চিতে আনছে কে? বন্দায়। কে আনছে? বন্দায়, টেলিভিশনের ভিতরে। ওই গোটা 4-5 মাইল জায়গা 43 ইঞ্চিতে আইনা বাংলাদেশে 6000 মাইল দূরে দেখাইতেছে। কে কি করতেছে? তাহলে বন্দার যদি এতটুকু ক্ষমতা হয়, ক্ষমতা জানি কার বেশি? বন্দার না আল্লাহর? সবার মনে বিশ্বাস নাই বন্দার নাই আল্লাহর? তাইলে বন্দায় যদি দেখাইতে পারে, আমার আল্লাহ আজকের মাহফিলটাকে মদিনা শরীফে আমার নবীকে দেখানোর ক্ষমতা আল্লাহর আসেনি? আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, তারা সেটা বিশ্বাস করে না, কইছেন না নবী দেখে না, নবী তো হইল মদিনা শরীফ, আমরা হইলাম বাংলাদেশে, পড়েন না। তো এগুলা করতে হলে একটু আক্কল লাগে, একটু আক্কল লাগে, বুঝছেন? তো এই আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলকে চিনার তৌফিক দান করুক, আমিন। কই লিটারেট ছিল, নবী 1 2 3 জানে না, আলিফ বা তা জানে না। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। ওই আমি হলাম রহমান, যিনি আমি কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইয়া রাসূল আল্লাহ, আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু শিক্ষা দিয়েছি। ওই আজার ইউনিভার্সিটিতে পড়ে আইসা লক্ষ লক্ষ মানুষ সামনে নবীর পরিচয় দিতেছে। নবী ছিল ইলিটারেট, 1 2 3 জানতো না, আলিফ বা তাসা পড়তে জানতো না। অথচ আল্লাহ বলেন আল্লামাকা, আমি আল্লাহ শিক্ষা দিয়েছি আপনাকে, আপনি সব জানেন। আর নবীর উম্মত হইয়া এত বড় ইউনিভার্সিটিতে পড়ে আইসা নবীর পরিচয় দিতেছি, নবী কিছু জানতো না। পড়ুন না হুজুর। কোরআনের আয়াতগুলা কে তেলাওয়াত করছে? ভিতর থেকে নবীজির জবানে পাকে বের হইছে, বলছে যে এটা আল্লাহর কোরআন, আল্লাহ এই মাত্র আমাকে এই ওহীটা করছে। তো কোরআনে আলিফ লাম মিম, এটার অর্থ 1450 বছর পর্যন্ত, এই পর্যন্ত কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস আলিফ লাম মিমের অর্থ লিখতে পারে নাই, তাফসীর করতে পারে নাই। সবাই আলিফ লাম মিম লেখা তাফসীরের কিতাবে লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আলিফ লামের অর্থ কি এটা একমাত্র 2 জন জানে। কই 2 জনকে? কই একজন হইলো আল্লাহ আর একজন হইলো রাসূল। জিবরাইল আমিন আসছে, কই যে আলিফ, নবীজি বলছেন ফাহিমতু, বুঝছি। লাম, কই ফাহিমতু, বুঝছি। মিম, কই যে ফাহিমতু, বুঝছি। যালিকাল কিতাব, নবীজি চুপ। লা রাইবা ফিহি, নবীজি চুপ। ইয়া রাসূলুল্লাহ, আলিফ বললাম, বলছে যে ফাহিমতু। লাম বললাম ফাহিমতু, মিম বললাম ফাহিমতু। যালিকাল কিতাব পড়তেছি, এরপরে যে কিছু বলেন না। কই যে আলিফ লাম মিম, তুমি জানো আলিফ লাম মিমের অর্থ কি? না, আমিও তো জানি না। আল্লাহর নবী বলেন যে যেই জায়গাটা তুমি জানো না, এই জায়গাটা আমি বলছি, তুমি না জানলে কি হইব? আমি জানি। আর যে জায়গাটা বাকিটা পড়ছো, এটা তুমিও জানো, আমিও জানি, এই জন্য আর বলি নাই যে আমি জানি। তো আলিফ লাম মিম, এই 3 অক্ষরের গোপন ভেদ নবী জানে। আর আজাদ থেকে বইরা এসে বলে যে নবী আলিফ বা তাসাও। আর আমাদের মানুষ, দেশের মানুষ বহুত লাখ লাখ মানুষ বলতেছে ঠিক, বলতেছে ঠিক, বলতেছে। আচ্ছা, এজিদের পিছনে কয় হাজার মানুষ ছিল? 22,000। কারবালাত এজিদের পিছনে 22,000। ইমাম হুসাইনের পিছনে কতজন ছিল? 72 জন। 72 জন। এখন কি 72 জন সঠিক ছিল না 22,000 সঠিক ছিল? কারি বাপরে বাপ, লাখ লাখ মানুষ হয়েছে। আর আপনারা মাহফিলে কয়টা মানুষ? এখানে কয়জন? 100 জন, 150 জন। লাখ লাখ মানুষ দিয়ে সঠিক পথ নির্ণয় করা যায় না। আপনি দেখবেন 1450 বছর পর্যন্ত কোন পথের সঠিক, কোন পথটা সঠিক, কোন পথের মানুষগুলা এই পথে আছে। মানুষ বেশি দেখলেই সঠিক হবে না। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। মুহাব্বতে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
আলাইকুম কটা বাজে গোসল আজম आशा है मज भंडारी आसर आगे उम्मताने अहमदी सलातुनिया तुम्हार मोबाइले देखी ना আমি অন্ধকারে 10টা 27 হয়ে গেছে 37 ও মানে উচ্চ সুরে বলি মারহাবা দেখছেন সময় শুধু অনর্থক দৌড়াইতেছে 10টা 37 হয়ে গেছে 11টার মধ্যে আমাদের শেষ করার কথা আমরা কিন্তু আমরা যে আয়াত পড়ছি কথায় গেছি সেখানে এখনো যাইতে পারি নাই আপনাদের হয়তো কারোর হাঁটুতে ধরে গেছে বসায় ধরে গেছে কষ্ট বেশি হইতেছে নাকি আমরা আর বেশি কষ্ট করব না অল্প সময়ের মধ্যে আমরা চলে আসব কিন্তু প্রত্যেকটা জিনিসের যদি হাকিকত আমরা জানি ওই কাজটার প্রতি আমাদের আগ্রহ আল্লাহর কোরআনে হালাল হারাম বহুত কিছু বলছে নামাজ রোজার কথা বলছে আহলে বাইত পাক পাঞ্জাতন কাকে বলে আমাদের দেশের অনেক মানুষ তো পাক পাঞ্জাতন বলতেই পারে না এগুলা সম্পর্কে কথা বলছে বায়াত মুরিদের ব্যাপারে কথা বলছে মা বোনদের পর্দার ব্যাপারে কথা বলছে জিনা চুরির ব্যাপারে কথা বলছে মদ সুদের ব্যাপারে কথা বলছে কোনটাকে বলছে হালাল কোনটাকে বলছে হারাম তাইলে গোটা কোরআনে যা আছে সবগুলাই আমাকে মানতে নাকি যে পৃষ্ঠায় নামাজের কথা আছে এই পৃষ্ঠা মানি যে পৃষ্ঠায় বায়াত মুরিদের কথা আছে এই পৃষ্ঠা মানি না তাইলে কি কোরআন মানা হবে তাইলে কোরআন মানা না হইলে ইমানদার হওয়া যাবে তো ইমানদার না হইয়া নামাজ রোজা করলে হবে হবে না বুঝছেন দেখেন আপনাদের এই বালিনাথ গরু মরলে তো খান আপনারা খান না গরু মারা গেলে খান না ছাগল মারা গেলে হাঁস মারা গেলে কবুতর মারা গেলে না মাছ মারা গেলে ও মাছও প্রাণী গরুও প্রাণী হাঁসও প্রাণী মুরগিও প্রাণী গরু খাইলেন না মারা গেছে হাঁস খাইলেন না মারা গেছে মাছ খাই লাইতেছেন মারা গেছে মাছ কি শুধু খান এই মাছ রে বাজি করেন বাজি না মাজলে তরকারি দেখান তরকারি না ভালো না লাগলে এটারে উপরে লটকাইয়া শুটকি দেন শুটকি দিয়া খান শুটকি ভালো না লাগলে কয়টা মরিচ দিয়া ফাটার মধ্যে বাড়ো বাচ্চা ফুটকির ভর্তা বানাইয়া খাও কথা বলেন ঠিক কিনা তো এই মরাটা খাইতেছে এটার পিছনে একটা হাকিকত আছে গরু মরার পিছনে হাকিকত নাই কোন নবী জানি 40 দিন কিসের পেটের ভিতরে ছিল মাশাআল্লাহ হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছ তুই কোন গুণে মরা হওয়ার পরেও মানুষ তোরে খায় আমার মধ্যে অনেক গুণ আছে এই কারণে আমি মইরাও আমার মর্যাদা আছে বলুন সুবহানাল্লাহ গরু মারা গেলে তার মর্যাদা নাই নিয়া ফালাইয়া দেয় খালের মধ্যে বিলের মধ্যে জমিনের মধ্যে আমি জিন্দা থাকতেও মর্যাদা আছে মহব্বত আছে মরার পরেও আমারে মহব্বত করে বলুন সুবহানাল্লাহ বুঝছেন জিনিসের হাকিকত জানা থাকলে মজা লাগে তো আমাদেরকে হাকিকত জানতে হবে ধর্ম এখন চলছে শুধু লেবাসের ধর্ম শুধু লেবাসের ধর্ম কিন্তু ধর্মের ভিতর আমাদের কারোর জানা নাই উপরে ফিটফাট ভিতরে সদরঘাট বুঝছেন ঈমান মজবুত রেখে আমাদেরকে আমল করতে হবে ভিতর সাজাইতে হবে উপর সাজাইয়া লাভ নাই এত বড় দাড়ি এত বড় টুপি এত বড় ফাগরি কই হুজুর 1 2 3 তালাক দিছে আমার স্বামী আমি কি তালাক কই হ্যাঁ তুমি তালাক হয়ে গেছে তো কি করতে হবে কই হিল্লা বিয়া বসতে হবে এত বড় দাড়ি এত বড় টুপি মা মসজিদের বড় খতিব কই হিল্লা বিয়া বসতে হবে তো কার কাছে বসমু ডাইনে বামে কই কেউ তো নাই আমার কাছে বসে দাও এত বড় দাড়ি এত বড় টুপি বুঝছেন নি এটারে বলে নফস এই নফস চাইতেছে নারীটার প্রতি নফসটা আহরণ করছে কেন নফস তুই ওইদিকে গেলে কেন কই আমারে খোটা দেয় নাই আমি আমারে ছায়া রাখছে আমি করিমের দান খাই আমি জব্বরের মূলা খাই আমি এই ফাহিমের কি খাই ঘাস খাই আচ্ছা বলেন তো গরুটারে খোটা দিলে রশিটা যদি সাইরাত হয় ফাসাত হয় 10 জায়গায় গরু যাইতে পারবো যাইতে পারতো না কি দিছেন খোটা দিছেন বুঝছেন এই খোটাটার নাম হইল বায়াত মুরিদ মুর্শিদের কাছে আপনি আপনার জীবন জাহের বাতেন যা আছে সব আমি মুর্শিদের হাতে সঁপে দিলাম যেদিন আপনি খোটাটা মারছেন বাস আপনার নফস আর শয়তানে ঘুরাইতে হলে অনেক খবর আছে কারণ এটার একজন কি আছে ঘোরানেওয়ালা আছে যার অন্তরটাতে ঘোরানেওয়ালা নাই শয়তান নাই কই যাও এত বড় লম্বা হয়েছে কি হয়েছে ভিতরটা তো খোড়া দেওয়া নাই যেদিকে ইচ্ছা দিকে নিতে পারি বস আইসে পরে শয়তানে ঘুরাই দিছে কই যে হুজুর খুব সুন্দর খুব সুন্দরী বাস 3 তালাক আর তো কেউ নাই আমার কাছে বয়ে যাও হিল্লা বিয়ে বয়ে গেছে 2 ঘন্টার লেগে বিয়ে পড়ছে বস ঘরেও যায় নাই আল্লাহর ঘর
মসজিদের পাশে পড়ুন না নাউজুবিল্লাহ। এত বড় খারাপ আমাদের নফস, এত বড় খারাপ। মাদ্রাসায় ফরাই 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 রাত্রের গভীরে গিয়ে এক ফোলারে ধরে দইয়া কি করে, এটাকে কি বলে, বলৎকার বলে, বলৎকার করে। দেখছেন নি? কারণ এখানে কি নাই, খোটা একজন পীর মুর্শিদ নাই। এজন্য সকল সাহাবীর মুর্শিদ ছিল। সুবহানাল্লাহ। তো সাহাবীর পীর কে? সাহাবীর মুর্শিদ কে? পীর ফার্সি শব্দ, এটার আরবি হলো মুর্শেদ। মুর্শেদ যিনি রাস্তা দেখায়, পথ দেখায়, হেদায়েতের রাস্তা দেখায়। কোরআন শরীফে বলছে সূরা কাহফের 17 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে রাস্তা দেখায় তার একজন ওলি মুর্শিদ আছে, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করে তার জন্য কোনো ওলি মুর্শিদ নাই। তো সাহাবীদের পীর মুর্শিদ ছিল, ওলি মুর্শিদ ছিল। সাহাবীদের মুর্শিদ কে? তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। পড়ুন না সুবহানাল্লাহ। মাত্র 8 পাস, মাত্র 8 পাস। তাফসীর পড়ে নাই, হাদিস পড়ে নাই, কোরআন পড়ে নাই, তাসাউফের কিতাব পড়ে নাই, মাত্র 8 পাস। জাতীয় কবি, কবি নজরুল ইসলাম। দেখেন নবী সম্পর্কে তার কি জ্ঞান, কি ধারণা। আর আমরা কোরআন হাদিস পড়াও নবী চিনতে পারি না। সে লিখতেছে নজরুল সঙ্গীতে, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই যে মুরব্বী চাচা একটা কথা বলছিল যে কোরআনের 2য় পারায় আছে আলাস্তু বে রব্বিকুম, আল্লাহ সকল রুহগুলাকে আলমে আর ওয়াই, রুহের জগতে কাফের, মুমিন, বেঈমান, নবী, রাসূল, ওলি, আবদাল, গাউস, কুতুব, আমি, আপনি সবাই রুহগুলো আল্লাহ একসাথে সৃষ্টি করছে। কইরা সময়ে সময়ে ওখান থেকে পাঠায়, সময়ে সময়ে ওখান থেকে পাঠায়, আবার সময়ে সময়ে নিয়ে যায়। আচ্ছা, আপনাদের ব্রাহ্মণপাড়া মানুষ মারা গেলে গরম পানি কইরা বড়ই পাতা দেনি কেন? কাঁঠাল পাতা দিলে সমস্যা কি? না কেন? আম পাতা দিলে সমস্যা কি? কচু পাতা দিলে সমস্যা কি? পাতা হইলে তো সারে। কইছেন না এটা সুন্নত। সুন্নত মানে কি? নবী দিছে এই জন্য। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁঠাল পাতা দেখেন নাই, আপনি জাম পাতা দেখেন নাই, আম পাতা দেখেন নাই, দেওয়ার জন্য আপনি বড়ই পাতাই কেন দিলেন? প্রশ্ন আসে না? আসে। এজন্য বলছি হাকিকত জানা থাকলে কি লাগে ভালো। বাবার একটা বড়ই গাছ আছে, ও সৃষ্টির শেষ সীমানায়, সিদরাতুল, ওইটা একটা বড়ই গাছ। এখানে যখন একটা মানুষ জন্মগ্রহণ করে, ওই বড়ই গাছে একটা পাতা, নতুন পাতা ফুটে। যখন নামটা রাখা হয় কয়দিনে? 7 দিনে। আমরা সমাজে কি তা আছে? আমরা কি তা মানি? 7 দিনে আকিকা দেন। কয়জনে আকিকা দেয়? কয়জনে 7 দিনে আকিকা দেয় বলেন তো? নাই। কোথায় আছে ধর্ম? কোথায় আছে ধর্ম? 7 দিনে আকিকা দিতে হয়। ছেলে হইলে 2 কাশি, মেয়ে হইলে 1 কাশি। কোথায় আছে ধর্মের আমল? আমরা খালি শান্তি খুঁজি, খালি শান্তি খুঁজি। শান্তির কাজ তো আমাদের নাই। আগে ঘর তুললে, দোকান করলে বস ঘরে মিলাদ পড়ো, দোয়া করো। এখন কইছে বেদাত হারাম, শিরিক। তো আপনি মিলাদও পড়ছেন না, দোয়াও করছেন না, আপনার ব্যবসার মধ্যে আয় হইব কেমনে? দোকানে বইয়া বইয়া কয় সারাদিন বেচলাম, টাকা গেল কই? কারণ বরকত আসবে কোত্থেকে? বরকতের কাজ তো আপনার ফতোয়া দিয়ে কি করে দিছে? শেষ করে দিছে, শেষ করে দিছে। আপনারা তো আগের গুলারে মানেন না, ওই নতুন নতুন যারা আইছে। এজন্য নবীজি বলছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানার মধ্যে মসজিদ ভরা মুসল্লি থাকবে। ওয়া লাইসা ফীহিম মুমিন, তুমি এই গোটা মসজিদের নামাজীদের মধ্যে একজনও মুমিন খুঁজা পাইবে না। এটা 1450 বছর আগে নবীজি হাদিসে বলে গেছে। পাড়ায় পাড়ায় মসজিদ বাড়বে, এখন বাড়তেছে না পাড়ায় পাড়ায়? আগে পুরা গ্রামে ছিল একটা। এটা 1450 বছর আগে নবী বলে গেছে। এটা কি না দেখলে বলে গেছে? দেখেই বলতেছে। নবী কিয়ামত পর্যন্ত সব দেখে দেখা বলছে। পাড়ায় পাড়ায় মসজিদ বাড়বে, মসজিদ পুরা যাবে, মুমিন পাওয়া যাবে না। কঠিন জামানা এসে পড়ছি, কঠিন জামানা। বুঝতে পারছেন? এই আকিকা রাইখা কি করতে হয়? নাম রাখতে হয়। এখন তো আমরা নাম রাখি জন্টু, বল্টু, সল্টু। নাম রাখতে হবে কোরআন হাদিস মতো, কোন সুন্দর নাম, ইসলামী নাম। এই নাম নিয়ে কবরে হাসরে কি হবে? ডাকা হবে।
এজন্য মুসলমানের ঘরে সন্তান নাম রাখবে কোরআন হাদিস ভিত্তিক, অর্থ ভিত্তিক। আচ্ছা, জন্টু মিয়া, বলেন তো জন্টুর কোন অর্থ আছে? মন্টু মিয়া, ওই যে স্বপন আলী, তারপরে কয় যে ফাবন, বাবলু, তারপরে কয় যে শিমুল, মুকুট। দেখছেন তো, বলছে যে আকিকার দিন নাম লিখবে, এই নামটা ওই যে বড়ই গাছ আছে সিদরাতুল মুনতাহায়, বাচ্চাটা যে জন্ম হয়েছে পাতা একটা বাইর হয়েছিল নতুন, 7 দিন ঈদের নাম রাখার সাথে সাথে ওই পাতাটাতে এই নামটা লেখা হবে। শিশুটা বড় হইতেছে, পাতাটাও বড় হইতেছে, শিশুটা যৌবনে আসছে, ওই ওখানে সিদরাতুল মুনতাহায় পাতাটা সবুজ হইয়া একদম চিকচিক করতেছে যৌবন। এই মাসে যৌবন বয়স পার হইয়া বৃদ্ধ হইতেছে, পাতাটা আস্তে আস্তে নরম হইতেছে, দাড়ি পাইকা গেছে, পাতাটা সবুজ রং গিয়া আরেক রং এসে পড়ছে। মৃত্যুর বিছানায় শুয়ে গেছে, মৃত্যুর বিছানায় শুয়ে গেছে, পাতাটা ওখান থেকে টপ করে পড়ে সিদরাতুল মুনতাহাতে পয়রা আসতেছে, আর জমিনে মৃত্যুর সাকরাত চলতেছে। এই যে পাতাটা আসতে যে সময়টা লাগতেছে, কোথায় আসবে, কার কাছে আসবে? জিবরাইলের, আজরাইলের কাছে। আজরাইলের কাছে পাতাটা আসতেছে, আসতে যতক্ষণ সময় লাগে মইয়তের ওখানে কি চলতেছে? সাকরাত চলতেছে। ভালো জীবন হইলে ভালো চলতেছে, খারাপ জীবন হইলে মরণের বিছানায় কষ্ট পাইতেছে। পাতাটা এসে আজরাইলের হাতে পড়ে, আজরাইল দেখে নাম কি? অমুক দেশ, অমুক গ্রাম, অমুক থানায়, অমুক ইউনিয়ন। বস, আজরাইলের কাছে ঠিকানা পৌঁছে গেছে। বস, আজরাইল ক্লিক করে, বস রুহটা ডিলিট হয়ে যায়। নবী বলছে এই জন্য বড়ই পাতা দিবা। কেন? বড়ই পাতার লগে তোমার কি আছে? সম্পর্ক আছে। কোন বড়ই পাতা? ও যে সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ, মোহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা উচ্চস্বরে বলি মারহাবা। একটু সামনের দিকে আসলে আমাদের সময় শেষ, এখনই আমরা আখেরি মোনাজাত দিব। আমাদের বাবা ভাইয়েরা অনেকে আসছেন, দাঁড়ায় আছেন, কষ্ট করতেছেন। মোহাব্বতের সামনে আসি আর দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি উচ্চ স্বরে বলি মারহাবা। সকল সাহাবায়ে কেরাম, মেয়ে পুরুষ সবাই যার হাতে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, মুরিদ হয়েছেন, যাকে মুর্শিদ বানিয়েছেন। মুর্শিদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুরিদ হলেন সমস্ত সাহাবায়ে কেরাম। কোরআন শরীফ খুলবেন, ঘরে যায়া সূরা ফাতা আয়াত নম্বর 10। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কয়ে ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যাহারা আপনার হাতে হাত রাখিয়া বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, তারা আপনার কাছে মুরিদ হয় নাই, বায়াত হয় নাই, তো কার কাছে হয়েছে? কয় ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর কাছে বায়াত হয়েছে। আপনি হাত দিয়েছেন, তারা আপনার হাতের উপরে হাত দিয়েছে। আমি আল্লাহর কুদরতি হাত সকলের হাতের উপরে ছিল। বুঝছেন? এই ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই আয়াতের তফসিরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি 700 বছর আগে আয়াতের তফসির লিখেছেন, যে আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই আয়াতের তাফসীরে লিখেছেন, আল ইনসানুল কামিল আফজালুম মিনাল কাবা। এই জন্য একজন কামেল আল্লাহর ওলি খানায় কাবা থেকে আরো শ্রেষ্ঠ। ওয়া ইয়াদুহু আফজালুম মিন হাজরিল আসওয়াদ, একজন কামেল আল্লাহর ওলি বুজুর্গ পীরের হাত ওই খানায় কাবা হজরে আসওয়াদ থেকে আরো উত্তম। তফসিরে রুহুল বয়ানে খুলে দেখবেন, আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। আর তিরমিজি শরীফে হাদিসে পাক এসেছে, বাবু তাজিমুল মুমিন। আমাদের কথা সংক্ষিপ্ত হয়ে গেছে। বাবু তাজিমুল মুমিন, এই অধ্যায়ের মধ্যে হাদিস আছে, তার হাদিস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নাজারা ইয়াওমান ইলাল কাবা। কয়েকদিন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরে গেছেন, গিয়ে দেখলেন, দেখে বলতেছে,
মা আযামুকা, এ কাবা তোমার কি মর্যাদা? আযামু মিনকা, তোমার থেকে আরো মর্যাদাশীল আমাদের মাঝে আছে কে? আল মুমিন, একজন কামেল আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু, কামেল ইনসান মুমিন, তুমি খানায় কাবার চেয়ে আরো দামি। মেশকাত শরীফের প্রথম দিকে আছে হাদিসে পাক, নবীজি বলছেন, এই তোমরা এর পিছনে আর নামাজ পড়বা না, এই সাহাবীর পিছনে আর নামাজ পড়বে না। সুবহানাল্লাহ। সাহাবী তো ভয় পেয়ে গেছেন, সবাই ভয় পেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি অপরাধ, আমার পিছনে নামাজ পড়লে হবে না কেন? তোমাকে দেখলাম তুমি এইমাত্র থুতু ফালাইছো আল্লাহর ঘরের দিকে। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ থুতু ফালাইছে পশ্চিম দিকে, খানায় কাবার দিকে, নবী বলে যে তার পিছনে নামাজ পড়ো না, নামাজ পড়লে হবে না। তাহলে নামাজ পড়লে হবে না, আল্লাহর ঘরের দিকে থুতু ফালাইছে। এইটাকে নবীজি বলছেন, ইন্নাকা আযাইতাল্লাহ ওয়া রাসূলা, এই তুমি আল্লাহর ঘরের দিকে থুতু ফালাও নাই, তুমি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছো। এদিকে এজন্য খানায় কাবার দিকে পেশাবও করা যায় না, থুতুও ফালা যায় না। এই আয়াতের মাথাতে আসছে, মুরিদ পীরের বাড়ির দিকে থুতু ফালাইতে পারবে না, পেশাব করতে পারবে না, পা মেলা দিতে পারবে না। একটা খানায় কাবার দিকে থুতু ফালাইলে এই অপরাধ, তাইলে খানায় কাবার চেয়ে শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর নবী, তাইলে ওই নবী ওলিদের সাথে বেয়াদবি করলে কত বড় অপরাধ, এটা আমাদেরকে চিন্তা করতে হবে পরে পরে। এই জন্য উম্মতের কিছু আদব আছে নবীর সাথে, আর মুরিদের কিছু আদব আছে মুর্শিদের সাথে। এই আদব যদি ঠিক না থাকে, রুহানি জগৎ কি হবে না? উন্নতি হবে না। আদব, মুহাব্বত, ঈমান, তিন জিনিস, ঈমান বিশ্বাস, জানের চেয়ে বেশি মুহাব্বত, আর হইল আদব। এই তিনটা যার মজবুত থাকবে, দয়া হইলে এক সেকেন্ডে সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এই বাংলাদেশে দেখেন ঘুরে ঘুরে বহু দরবার আছে, অনেক বড় বড় দরবার আছে, কিন্তু মাইজভান্ডার শরীফ অনেক পুরানো দরবার, 200 বছর আগে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী কদম রেখেছেন। এর আগে 1575 খ্রিস্টাব্দে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর পূর্বপুরুষ বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় শাহজাদা শেখ শাহজাদা সৈয়দ আব্দুর রাজ্জাক, ওনার বংশে গৌসুল আজম মাইজভান্ডারী, ওনার পূর্বপুরুষ হামিদ উদ্দিন গৌরী রহমতুল্লাহ আলাইহি 1575 খ্রিস্টাব্দে এই উপমহাদেশে এসেছিলেন। এখন হইল কত? 2025। 1575, 1675, 1775, 1875, 1975, এরপরে দেখেন 25, 25, 50, তাহলে 50 আর 75 কত? 425 বছর। 425 বছর আগে গৌসুল আজম মাইজভান্ডারীর পূর্বপুরুষ এই জমিনে কদম রেখেছে। আপনি যান কুমিল্লা ডিস্ট্রিক্টে, এই রাজাপুরী দরবার শরীফ আছে না, লাকসাম, অনেকে চিনেন না? তৃষ্ণা দরবার শরীফ আছে, তারপর হইল আপনার এই সাকরা দরবার শরীফ আছে, আমাদের বুড়িচং থাকার আমার দাদা হুজুর গিলাতলি দরবার শরীফ। এই 4 জন হইল গৌসুল আজম মাইজভান্ডারীর এই নজরে পয়দা আল্লাহর ওলি। ওনাদের দরবার থেকে আরো আল্লাহর ওলি ওনারা পয়দা করেছেন। বরাশাল একটা দরবার আছে বুড়িচং, বরাশাল দরবার ওই তৃষ্ণা দরবারের খলিফা বরাশালের এই গৌসুল আজম। চট্টগ্রামে তো অলিতে গলিতে আমির ভান্ডার দরবার শরীফ, তারপরে চিটাগাংয়ের মধ্যে পটিয়ায় মাইজভান্ডারের পরে সবচেয়ে বড় দরবার শরীফ বলা হয়, এটা গৌসুল আজম মাইজভান্ডারীর পয়দা। কেমন ছিল? উনি মাইজভান্ডার থেকে বিদায় নিছে, গৌসুল আজম মাইজভান্ডারীর সামনে বিদায় দিয়ে দিচ্ছেন, যাও বস। উনি ফিরে আসতেছে মাইজভান্ডার থেকে পটিয়া অন্তত 40 কিলো। উনি হাইটা যাইতেছে পিছনের দিকে, এদিকে ঘোরার আর সময় পাই না, পিছনের দিকে হাঁটতে 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 বাড়িতে পড়ছে। হুজুর আপনি এইভাবে আসলেন কেন? এভাবে ঘুরে আসলেন না, হাইটা আসলেন না? কই যে আমি এইভাবে হব কিভাবে? কই কেন? আমি যতটুক আসছি অতটুক আমার সামনে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী ছিল। 40 মাইল হাইটা একটা মানুষ এভাবে যাইতে পারে? হ্যাঁ, যিনি যাইতে পারে উনি আমিরুল আউলিয়া হযরতে আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহি, আর যিনি নেওয়াইছে উনি হলেন আহমদুল্লাহ মাইজভান্ডারী। তারা নজরে নজরে এরকম মানুষ পাইলেই একটা নজর দিছে, বস আল্লাহর ওলি হয়ে ফিরে আসছে। এক নজরও হেরে যারে দিলের
দিলের পর্দা যায় তার ছিঁড়ে, ঠিক কিনা? মাইজবান্ডার শরীফে এক নজর হেরে যারে দিলের পর্দা যায় তার ছিঁড়ে, আউলিয়া বানাইতে পারে বাবা মাওলানায়, আউলিয়া বানাইতে পারে বাবা মাওলানায়। ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি তোরা, ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, আজব শানে খেলে আমার বাবা মাওলানায়। ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি তোরা, ভান্ডারে ভান্ডারির খেলা। বলুন না মারহাবা। এটা হইল মাইজবান্ডার শরীফ। বদনা মারছে পুকুরে, নামাজ পড়বে অজু করতেছে, বদনাটা হাতে নিয়ে পুকুরে মেরে দিছে, বদনা ডুবে গেছে। খাদেম আর একটা বদনা আসছে, আইনা হুজুরকে অজু করাইছে গৌসুল আজম মাইজবান্ডারিকে। হুজুর জালালি হালত, হুজরায় চলে গেছে, খাদেমরা পেরেশানি, হুজুর কেন আজকে জালালি হালত এসে গেছে? জাল দিয়া পুকুরে বদনা তোলার জন্য জাল মারতেছে, বদনা নাই। পরের দিন বদনা সহ এক ভক্ত মুরিদ আইসা হাজির। আর তুমি এই বদনা পাইছো কই? এটা হুজুরে কালকে পুকুরে ফেলাইছিল। কই আমি তো জংলাইছিলাম, লাকড়ি টাকড়ি কাইটা মাথায় তুলমু, দরবারে নিয়ত করছিলাম হুজুরে আজকে লাকড়ির ফোজাটা দেবো, আজকে আর বিক্রি করতাম না, আমি আমার মসজিদরে দেবো। ফোজাটা তুলমু এমন সময় বাঘ করে আইসা আমারে খাইয়া বলতেছে। আমি ডাক দিছি আল মাদাদিয়া গৌসুল আজম মাইজবান্ডারি, ডাক দিছি, বস দেখি যে বাতাসে এত বড় বদনাটা আইনা বাঘের মাথায় ফেলাইছে, বাঘ জাগাত মারা গেছে। তো এই বদনাটা আমি দেখা এটা কই যে এটা আমার মুর্শিদের বদনা, গৌসুল আজম মাইজবান্ডারির বদনা। এটা হাতে নিয়ে লাকড়ি সহ বদনা নিয়ে হাজির হয়েছে। তো বদনাটা মারছিল কই? পুকুরে, 42 মাইল দূর রাঙ্গুনিয়া পাহাড়ে বাতাসে বদনা নিয়ে গেছে। মারছে হুজুরে, নিয়ে গেছে কে? আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ। কারণ যিনি মারছে উনি হলেন আল্লাহর একজন বন্ধু, একজন ওলি। ওনার একজন ভক্ত বিপদে পড়ছে, উদ্ধার করবে কে? আল্লাহ। একটা উসিলা তো লাগবে, তো উসিলা হুজুর মেরে দিছে, বদনা মেরে দিছে। আল্লাহ কই উসিলা পাইছি, যা বদনা চলে যা বাঘের মাথা গিয়ে আমার বন্ধুর বন্ধু, বন্ধুর আল্লাহর বন্ধু গৌসুল আজম মাইজবান্ডারি, ওনার বন্ধু হইলে ওনার মুরিদ। কই আমার বন্ধুর বন্ধুরে কে বাঁচা। বন্ধু হইলে কি লাভ দেখছেন? বন্ধু হইলে বিপদে বলে কি হওয়া যায়? উদ্ধার হওয়া যায়। তো ও বন্ধু নাই, বিপদে পড়ে গেছি, উদ্ধার হওয়ার কোনো ব্যবস্থা নাই। এজন্য আল্লাহ বলছে বন্ধু ধরো, বন্ধু ধরো, তোমার বন্ধু বানাও। কত বন্ধু বানাইছো, তোমারে নিয়ে ফুচকা খায়, তোমারে নিয়ে চাইনিজ খায়, কিন্তু এই ধরনের বিপদে পড়লে আখেরাতের বন্ধু নাই। বন্ধু লাগবে আখেরাতের, যে আমার বিপদে আপদে ঘাটে যখন কোনো মানুষ সাহায্য করতে পারে না, আল্লাহ যাতে এই বন্ধুর মাধ্যমে আমাকে সাহায্য করে উদ্ধার করে। সুবহান। এজন্য শায়ের বলেছে, নিগাহে ওলি মে ইয়ে তাসির দেখি বদলতি হাজারো কি তকদীর দেখি। সুবহানাল্লাহ। ওই কোরআনের আয়াতের মধ্যে বলছে বন্ধু বানাও, বায়াতে রসুল হও। কই যে নবী তো নাই, নবীর কাছে না সাহাবীরা হইছে, আমরা কোথায় হব? কই যে বালিনার মধ্যে পুকুরে পানি নাই, খালে পানি নাই, বিলে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, মোটরে পানি নাই। আজান হইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হইছে নামাজ পড়ার জন্য, গিয়ে আমরা সবাই গেলাম। হুজুর, ইমাম সাহেব, হুজুর, মুয়াজ্জিন হুজুর, আপনারা নামাজ পড়েন, আমরা পড়তাম না। যে কেন? আমাদের অজু নাই। আরে কি অজু নাই? অজু করেন। আরে হুজুর অজু করবো কি দিয়া? পানি তো নাই। কই যে ও পানি নাই, পানি না থাকলে বিকল্প ব্যবস্থা আছে তো অজু করার। হুজুর কি কি দিয়ে অজু করবো? মাটি দিয়া। মাটি দিয়ে অজু করাকে কি বলে? তায়াম্মুম। তাহলে পানি না থাকলে বিকল্প ব্যবস্থা মাটি। নবীজি বলেন, আমি চলে যাচ্ছি, তোমরা পেরেশানি হইতেছো। বালিনার মানুষগুলো কিভাবে বয়াতে রসুল নিবে? পেরেশানি না, আমি তো প্রকাশ্যে থাকবো না, বালিনায় যাব না। বালিনার মানুষগুলো কার হাতে হাত দিয়া বয়াতে রসুল গ্রহণ করবে? আমি তো রসুল চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, বিকল্প ব্যবস্থা। কইয়া রসুল আল্লাহ বিকল্প ব্যবস্থা কি? পানি না থাকলে অজুর বিকল্প ব্যবস্থা কি? কয় যে মাটি। কয় যে আমি না থাকলে আমি বিকল্প ব্যবস্থা রেখে যাচ্ছি। নায়েবে রসুল, আওলাদে রসুল, কোরআনের ভাষায় আল্লাহর ওলি। পড়ুন সুবহানাল্লাহ। নায়েবে রসুল, আওলাদে রসুল। আমার আওলাদের কাছে হয়ে যাইবা, বস আমি নবীর কাছে হয়ে যাবে। আমি নবীর কাছে যখন হয়ে যাইবা, আল্লাহ বলে ইয়াদুল্লাহ ফাওকা
আইদিহিম, বাস আল্লাহর কুদরতি পাওয়ার সাথে তোমার হাতের সংযোগ হয়ে যাবে। তোমার হাত তোমার পীরের হাতে, তোমার পীরের হাত তোমার পীরের পীরের হাতে, এভাবে হইতে হইতে হাত গেছে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর হাতে। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর হাত ওনার পীর মুর্শিদ আবু সাইদ মখজুমির হাতে, আবু সাইদ মখজুমির হাত ইমাম বাকেরের হাতে, ইমাম বাকেরের হাত ইমাম জাফর সাদেকের হাতে, ইমাম জাফর সাদেকের হাত ইমাম মুসা কাজেমের হাতে, ইমাম মুসা কাজেমের হাত জয়নুল আবেদিনের হাতে, জয়নুল আবেদিনের হাত ইমাম হুসাইনের হাতে। ইমাম হুসাইনের হাত ইমাম হাসানের হাতে, ইমাম হাসানের হাত মাওলা আলীর হাতে, মাওলা আলীর হাত রহমতুল্লিল আলামিনের হাতে। দেখেন বালিনাথ থেকে হাতটা কোথায় গেছে? মদিনাত গেছে। বালিনাথে হাত দিছি বাবা সাইফুদ্দিনের হাতে, বাবা মঈনুদ্দিনের হাতে, আওলাদে রসুলের হাতে। আমার হাতটা এখন গিয়ে পড়ছে কোথায়? মদিনা শরীফে দয়াল নবীর হাত মোবারকের সাথে। এই হাতটার কত দাম! এই হাতটা যখন লেগে গেছে আওলাদের রসুল নবীর সাথে, তখন এই হাত দিয়ে আর পাপের কাজ করা যাবে না। করলে এই সামনে যারা ছিল সবাই কি হবে? বেজ্জতি হবে। খুব চিন্তা করতে হয়, মুরিদ হওয়ার আগে খুব চিন্তা করতে হয়। মুরিদ তো সহজ বিষয় না, মুরিদটা অনেক একটা কঠিন বিষয়। নামাজ যেরকম ফরজ, এজন্য বলছে ফরজে আইন, বয়াত হওয়া ফরজে আইন, ঈমান আমল রক্ষা করার জন্য, ঈমান আমল রক্ষা করার জন্য। গৌসে পাক আব্দুল কাদের জিলানী এশার নামাজের রুজু দিয়ে ফজর পড়ছে 40 বছর। কোরআন শরীফের তফসির লিখেছে, তফসিরে জিলানী। গুনিয়াতুত তালিবিন কিতাব লিখেছে, সিরুল আসরার কিতাব লিখেছে, ফয়জাতে রব্বানি কিতাব লিখেছে, সফিনায়ে কাদেরি কিতাব লিখেছে, বহু কিতাব লিখেছে। এরপরে আবার উনি আবু সাইদ মখজুমের হাতে গিয়ে মুরিদ হয়েছেন। খাজা গরিবে নওয়াজ আনাসাগরের পানি বদনায়ন সে মরারে জিন্দা করছে, ওই আকাশে উঠতেছে। এই আপনার পৃথিবীরাজের কি আপনার জাদুগির আকাশে উঠতেছে, জাদু করতেছে। ওই জাদুগির নামাই আনছে, ভাইয়ের জুতা বাটাইয়া পড়ল। ওই যে আমি তো শক্তি দেখান লাগতো না, এর সাথে আমার জুতার সাথে তো পারবে না, জুতার সাথেই তো পারবে না। আগুনের পূজা করে, আগুনের পূজা। এই তোমরা আগুনের পূজা কেন করো? খাজা গরিবে নামাজ বলতেছে। আপনাদের মনে বেশি কষ্ট হয়ে যেতেছে। খাজা গরিবে নামাজ বলে যে তোমরা আগুনের পূজা করো কেন? হুজুর মরার পরে আগুনে জ্বালাইবো, দুজক বলতে একটা জিনিস আছে, ওইটার থেকে যাতে আল্লাহ বাঁচাইয়া রাখে, এই জন্য আগুনের পূজা। ও ওইটার থেকে আগুনের পূজা করা লাগে, আগুন থেকে বাঁচানোর লেগা। দেখো তো এই জুতা দিছে, জুতা মেলামায় আগুনের ভিতরে ফেলাই দিছে। কতক্ষণ পরে জুতাটা নিয়ে আসে, দেখছো আমার জুতা পুরাইতে পারছে আগুনে। তুই কোথায় কি খোঁজস? আমার জুতা দেখ, আগুনে জুতাও জ্বালানোর ক্ষমতা নাই, আমাকে জ্বালাইবে দূরের কথা। তুই আমারে বাদ দিয়ে আগুন রে পূজা করস। তুই আমার কাছে আয়, আমার কাছে আইয়া ইমান ইসলাম গ্রহণ কর। দেখ আগুনে আমার জুতাও জ্বালাইতে পারে না। যে আগুনে আমার জুতা জ্বালাইতে পারে না, ওই আগুনে আমার মুরিদকে জ্বালাইতে পারবে। আগুনের সেই পাওয়ার। এত বড় ওলি হওয়ার পরেও খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। বাবা শাহজালাল ইয়ামানি সুরমা নদী জায়নামাজ বিছায় পারিয়ে গেছে। আল্লাহু আকবার ধ্বনি দিছে, রাজা গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙে গেছে। এত বড় আল্লাহর ওলি, নবীর বংশের আওলাদ, উনি আবার একজন আওলাদে রসুল সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছে। আহমদুল্লাহ মাইজভান্ডারী, মাইজভান্ডার শরীফের কত বড় আলেম। এই আপনার ইন্ডিয়ায় এই কলকাতা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করছে, পরে ওখানে মুহাদ্দিস ছিলেন, হাদিস পড়াইছে। এত বড় আলেমে দিন। ওমা যারা প্রশ্ন করছে, হুজুর কি ব্যাপার, হুজুর আজকে এরকম কথা বলে, হুজুরতে জীবনে এরকম করছেন? উনি তো 60-70 বছরের উপরে, উনি তো কয় 2 বছর। হুজুর বুঝলাম না, আপনার বয়স 2। আজ থেকে 2 বছর আগে আমি মুরিদ হয়েছি। যেদিন আমি আমার পীরের হাতে হাত দিয়েছি, এরপরের যে জীবন, এইটা আমি বুঝলাম যে এটা আমার আসল জীবন, আগেরটা আমার আসল জীবন। এই জন্য একটা মানুষ 2 বার জন্মগ্রহণ করে, একবার মার পেটের থেকে, আরেকবার হইলো যেদিন পীরের হাতে হাত দিয়া মুরিদ হয়, তার আবার একটা নতুন জীবন আসে। এটা হইলো পীর, হইলো তার ইমান আধ্যাত্মিক রুহানি বাবা, আর ঘরেরটা হইলো তার জন্মদাতা বাবা। রক্তের বাবা হইলো ঘরে, আর ইমানের বাবা হইলো পীর ও মুর্শিদ। উম্মতের জন্য ইমানের বাবা হইলো নবী, আর মুরিদের জন্য ইমানি রুহানি বাবা হলো পীর মুর্শিদ। আমরা আদম আলাইহিস সালামকে কি ডাকি? বাবা আদম। আমার ছেলে দাদা আদম বলতে পারবে না। মা ফাতেমাকে কি ডাকেন? আমার বাপেও ডাকছে মা ফাতেমা, আমার দাদাও ডাকছে মা ফাতেমা, আমার ছেলেও ডাকবে মা ফাতেমা, আমার মেয়ে, আমার নাতিও ডাকবে মা ফাতেমা। এটা হইলো আধ্যাত্মিক জগৎ। এটার সাথে দুনিয়ার জগৎ মিলাইলে
হইতো না। অনেকে কয় ওমা এবারটা মুরিদ হইছে, ফিরে রে বাপ ডাকে, ওনার বাপেও মুরিদ হয়েছে, বাপেও বাপ ডাকে, ফুতেও বাপ ডাকে, ফুতের তো দাদা হইব। না ভাই, এটা দুনিয়ার সম্পর্ক না, এটা দুনিয়ার সম্পর্ক না। পীর মুর্শিদ এমন এক জিনিস, আমার বাপেরও বাপ, আমারও বাপ, আমার ছেলেরও বাপ, আমার নাতিরও বাপ। এখানে মামু খালা দাদার কোনো সম্পর্ক নাই, কারণ ওনার সাথে সম্পর্ক হলো ইমানের, আধ্যাত্মিক, রুহানির। এই জন্য বাবা আদম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি জাতির পিতা। ইব্রাহিমকে কেউ চাচা ডাকতে পারবে না। ওনাদের সাথে সম্পর্ক হলো আমাদের ইমানের, রুহের। আর ঘরে যিনি বাবা, উনি হইল আমার রক্তের জন্মদাতা। এরপরে ঘরে আরো বাপ আছে। বিয়ে করার পরে শ্বশুরকে আমরা শালানি ডাকি না খালু ডাকি? বাবা ডাকি। ফির মুর্শিদের বাবা ডাকলে অনেকে টিটকারি মস্কারি করে, দেখছেন বাপ ডাকে। আপনি দিয়ে শ্বশুর বাড়ি যে আপনার শ্বশুরের বাপ ডাকেন, উনি কি আপনার বাপ নি? এরপরে কয় উনি কাটা, উনি আমার উকিল বাপ। দেখছেন নি বাপ আরেকটা, উনি বলে উকিল বাপ। বাজারে যায় কয় কয় বাবা একটু সাইড দেন তো। আমরা এই যে এরকম দাড়ি পাকনাওয়ালা দেখলে বাবার বয়সের দিকে, তখন আমরা বলি যে বাবা একটু সাইড দেন, আমি ওইদিকে যাবো। বলেন না আপনারা? যদি দাড়িটি কাঁচা থাকে, চাচার মতো হয়, আমরা বলি চাচা একটু সাইড দেন। আর নিজের সমান বয়স হলে আমরা কই যে ভাই একটু। ওনারে গিয়ে আপনি বলতে পারবেন ভাই একটু সাইড দেন? না, আপনার মুখ দিয়ে এটা আসবে না। আপনি বলবেন হয়তো চাচা বলবেন, না তো বলবেন যে বাবা আপনি একটু ডাইন দিকে যান, আমি এদিকে যাব। কত বাবা আছে, শুধু ফির বাবা লয়ে হইল সমস্যা। এইগুলা একটু চিন্তা করতে হবে, একটু বুঝতে হবে। সিলে কান নিয়ে গেছে, সিলের পিছনে দৌড়াইতেছে না, আগে হাত দিয়ে দেখবেন কান আসেনি, কান আসেনি এটা দেখতে হবে। খালি দৌড়াইলে একজন একটা বলবে, এটার পিছনে আপনিও বলবেন না। আপনি গবেষণা করেন, দেখেন, যান। মাইজবান্ডার শরীফে 3 তালা একটা জামে মসজিদ আছে, 7 জায়গায় আজান হয় মাইজবান্ডার শরীফে। দ্বিতীয় আরেকটা দরবার বাংলাদেশে নাই। 7 জায়গায় আজান হয়, 7 জায়গায় নামাজ হয়। প্রতি বৃহস্পতিবারে তাহাজ্জুদের নামাজ জমাত সহকারে হয় মাইজবান্ডার শরীফে। গৌসুল আজম মাইজবান্ডারির বাণী, তোমরা তাহাজ্জুদের নামাজও পড়িবা, কবুতরের মতো বাসিয়া বাসিয়া খাইবা। পড়ুন সুবহানাল্লাহ। বলছে হালাল আর হারামে মিশাইয়া খায়ও না। কবুতর যেমন পবিত্র জিনিস খায়, তুমিও কবুতরের মতো পবিত্র জিনিস খাইবা। কোনোদিন সুদ খাইবা না, কোনোদিন হারাম জিনিস খাইবা না। এটা শিক্ষা দিছে আল্লাহর। এরকম একটা পুত পবিত্র দরবার শরীফ মাইজবান্ডার শরীফ। কিছু কিছু মানুষ আছে এগুলা কি করে, এই মাইজবান্ডারি নাম দিয়া বস্তরিকা বিরোধী মতো চলে। কথা বলেন ঠিক কিনা? কাপড়ের ঠিক নাই, আমলের ঠিক নাই। ও সামা কাওয়ালি করে। মাইজবান্ডার শরীফে সামা আছে, শুধু মাইজবান্ডার শরীফে গৌসে পাকের দরবারে ফিল মসজিদ, মসজিদের ভিতরে সামা কাওয়ালি করে। আজমির শরীফে সামা কাওয়ালি হয়। বিভিন্ন হাদিসে পাকের বিভিন্ন দলিলের আলোকে সবে সানাবেল শরীফ একটা কিতাব আছে 750 বছর আগের, আব্দুল ওয়াহিদ বুলগেরামি রহমতুল্লাহ আলাইহ, উনি লিখেছেন 72 প্রকারের বাদ্যযন্ত্র দিয়ে আল্লাহর জিকির করা যায়। যাক, এগুলো হইল তরিকতের তরিকার ব্যাপার। এগুলোর সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ব্যাপার নয়। আকীদা এক জিনিস, আমল আরেক জিনিস। এক এক ওলিদের তরিকায় এক এক রকম আমল আছে। কাদেরিয়া তরিকায় তালিম দিছে এভাবে পড়ো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আবার নকশবন্দিয়ায় তালিম দিছে এভাবে পড়ো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নকশবন্দিয়া কইছে চুবে চুবে পড়ো, কাদেরিয়ারা কইছে জোরে জোরে পড়ো। এক এক তরিকার ইমামগণ এক এক ভাবে ভক্ত অনুদারীদের আল্লাহর পথে নিছেন। তো এইভাবে ইসলামী গান, আধ্যাত্মিক গানের মাধ্যমে এই তরিকার মধ্যে এই জিনিসগুলা এভাবে জারি করছেন। কিন্তু এখন দেখা যায় এভাবে একটা কি লাগায়, আপনার এই ব্যানার, এখানে লেখা হয় উরুস মোবারক, এখানে মহিলা এখানে পুরুষ গান গাইতেছে। কথা বলেন, আছে না এরকম? এরকম নারী দিয়ে স্টেজে পুরুষের সামনে গান গাওয়ানো বিলকুল কি হারাম, হারাম, হারাম। নারী পুরুষ এক জায়গায় হয়ে গান বাজনা করতে পারবে না। এটা কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী। সামা কাওয়ালি করার, আধ্যাত্মিক গান করার একটা পরিবেশ আছে। কতগুলো শর্ত শরায়েত আছে। নামাজ পড়ার জন্য শর্ত শরায়েত আছে, রোজা রাখার জন্য শর্ত শরায়েত আছে। আপনি ওযু করছেন না, গিয়া মসজিদে আল্লাহু আকবার করে ইমামের পিছনে খাইছেন, নামাজ হইবনি? কারণ আপনার কাছে শর্ত পাওয়া যায় না। কি শর্ত? বলে ওযু, নামাজের জন্য ওযু করা শর্ত। আপনি ওযু করেন নাই, নামাজও হবে না। ঠিক এই সামা কাওয়ালি করতে হলেও কিছু শর্ত শরায়েত আছে। আপনি বইছেন সামা গাইতেছেন আর বিড়ি খাইতেছেন, এটা সামা মাহফিল হবে না। সামা মাহফিল এটা ইবাদতের মজলিস, ইবাদতের মজলিস। একজন গৌসুল আজমের প্রদত্ত দেওয়া
তরিকতের আমল, তরিকতের আমল মহলটা ওই রকম পবিত্র হইতে হবে, এখানে খুশবু থাকতে হবে, আগরবাতি জ্বালাইতে হবে, তারপরে আপনার এই ধূমপান মুক্ত, অপবিত্র মুক্ত থাকতে হবে, এখানে কোরআন তেলাওয়াত হইতে হবে, মিলাদ দুরুদ পড়তে হবে, জিকির আজকার কইরা এরপরে গিয়া সামা মাহফিল। বুঝছেন, এটা তরিকার একটা ইবাদতের কাজ। এটাকে এখন মানুষ বানায় ফেলছে একটা খেলতামাশার কাজ। এখন রাস্তার পাশে বইও গান গায় মেয়ে পুরুষে একসাথে না, এই ধরনের সামা কাওয়ালি মাইজ ভান্ডার থেকে হুকুম দেওয়া হয় নাই। মাইজ ভান্ডার শরীফের সামা কাওয়ালির কতগুলা নিয়ম কানুন আছে, সেইভাবে যদি হয় তাইলে এটা ইবাদত হবে, না হইলে এটা কি হবে? গুনাহ হবে, ওই যাত্রা গানের মতো হয়ে যাবে। তো আমাদেরকে এই নিয়মগুলা ফলো করে চলতে হবে। আল্লাহর ওলিরা কখনো মানুষকে কোরআন সুন্নাহ বিরোধী রাস্তা দেখাইতে পারে না, পারে না। আমরা এগুলা কি করি? জগা খিচুড়ি বানাই ফেলি। তো আল্লাহ আমাদেরকে পথ চলার একটা সঠিক নির্দেশনা দান করুক, সবাই বলি আমিন। আল্লাহর প্রিয় রসুলের কাছে সমস্ত সাহাবীরা বয়াতে ছিল, আমাকে ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতে হবে, নামাজ রোজা হজ জাকাত যে আল্লাহ হুকুম দিছে, আল্লাহর রসুলে হুকুম দিছে, সেই আল্লাহ এবং আল্লাহর রসুলই বলেছেন বায়াত মুরিদ হওয়ার জন্য। বড় বড় আল্লাহর ওলিগণ বলেছেন, কেউ বলেছেন হাদিস শরীফ, মান লাইসা লাহু শায়খুন, যার দুনিয়ায় কোনো শেখ নাই, পীর মুর্শিদ নাই, ফাশাইকুহু শয়তান, তখন তার পীর মুর্শিদ মরণের সময় কবরে কে হয়? শয়তান। এই জন্য দেখেন বড় বড় হুজুররা তারা কি হইতেছে? নফস, শয়তান নফসারে ঘুরাইতেছে। কখনো মাদ্রাসার ভিতরে আকাম করে, কখনো মসজিদের পাশে হিল্লা বিয়ার নামে আকাম করে, কোনো সময় ওই যে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের এই আপনার এই মুর্শিদপুর দরবারে 3:30টার সময় গিয়ে গরু চুরি করে। আসেনি এরকম হুজুর? ও ফাতিল লইয়া আসতেছে, কেউ কারি মুখি দিয়ে এত বড় বড় দাড়ি, মাথার দিয়ে এত বড় টুপি, হুজুরে না ফাতিল চুরি করে লইয়া যেতেছে। কত চোর দেখলাম, কিয়ামতের আলামত। হুজুররা এখন চুরি করে, এটা কিয়ামতের আলামত। গাছ কাটটা ভরে লেছে, মসজিদের ভিতরে আগুন লাগাই দিছে, মসজিদের ভিতরে যায় নামাজ পড়ে ফেলছে, কোরআন শরীফ পুড়ে ফেলছে। এগুলা বলে আল্লাহর বান্দা, এগুলা বলে হুজুর। আবার কয় শিরক বেদাত হাতাম। আর এক বাটা মালিক গরুর, এই বাটার গরু না কইয়া না পাইয়া রাত্রে 3:30টার সময় লয়ে যেতেছে, এই বাটা বলে হুজুর। দিনে ফজরের পরে লয়ে যেতেছে, রাতে 3:30টায় ঢুকছে। বুঝছেন নি? তো ভালো কথা, তোমরা ওখানে অলির দরবারে যাওয়া শিরিক বেদাত, তোমরা ওখানে গেছো কেন? গিয়ে বেটার গরু টরু আনতেছে কেন? এগুলো তো হেরাই না গাইবো। ও বেটার কাছে যাওয়ান শিরিক, বেটার মাল খাওয়ান হালাল। তো আমরা বলছি এরকম দিন ধর্ম লইয়া, বুঝছেন নি? এই বাইতুল মুকাররমে দেখেন, এখন নামাজ পড়ছে, নামাজ পড়ে মসজিদেই জুতা লইয়া। ঘরটা কার? আল্লাহ। মারামারি করো ঘর থেকে বাইরেও, মসজিদ থেকে সবাই নামাজ পড়ে বাইর হোক, এরপরে তোমরা বাইরে কথা বলো। তোমাদের ভিতরে তো ইমানই নাই। আল্লাহ বলতে একজন আছে, ইমান নাই। যার ভিতরে ইমান আছে আল্লাহ দেখে, সে আল্লাহর ঘর মসজিদের ভিতরে জুতা দিয়ে মারামারি করতে পারে না। জুতা দিয়ে আল্লাহর ঘরকে নাফরমানি করতে পারে না। মাঠে করো, রাস্তায় করো, বাহিরে করো, আর বলো এটা আল্লাহর ঘর, এখানে মারামারি করা যাবে না, এটা ইবাদতের জায়গা। তাহলে তোমরা কোন ধর্মের শিক্ষা দিতেছো? আরেক দল দেখেন, সামান্য টঙ্গীর কদ্দুর জায়গা, নাহলে 10 মাইল জায়গা, এই 10 মাইল জায়গা দিছে সরকারে, এই জায়গা পাইয়া এইবার মারামারি কইরা কতজন রে মেরে লেছে, একজন আরেকজন। আচ্ছা, এই 10 মাইল জায়গা লইয়া যদি তারা 8-10 জন মইরা যায়, সারা বাংলাদেশের দায়িত্বটা যদি তাদের হাতে দেওয়া হয়, এই 68,000 বর্গ মাইল নি, কত বর্গ মাইল? হ্যাঁ, এত হাজার বর্গ মাইল মানুষ আর থাকবো? মানুষ আর সামান্য একটু জায়গা দেওয়া হয়েছে, এটার মধ্যে তারা মারামারি করে 8-10 জন মেরে লেছে। আর সারা বাংলাদেশ দিলে তো আপনার লাখে লাখে মানুষ মেরে নেব। তাদের হাতে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া যায় না। সুন্নিয়তের কোনো বিকল্প নাই। শান্তির পথ, ইমানের পথ, আলুর পথ, ওলি আল্লাহর পথ, সাহাবীর পথ, আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এই জামাতে মাজার মানে, পীর মুর্শিদ মানে, বয়াত হয়, মিলাদ পড়ে, ক্যাম্প করে, মিলাদুন নবী করে, মাজার জিয়ারত করে, ওলি আল্লাহকে সম্মান করে, তারপরে আপনার সবে বরাত করে, সবে মেরাজ করে, সবে কদর পড়ে, নামাজ রোজা, মা বাবার খেদমত, হালাল হারাম বেঁচে চলে। সব কিছু এই পথ হলো শান্তির পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পথে আছে ওলিয়া উলিয়াগণ। আর কোন পথে ওলি আল্লাহ, আর যত দল আছে, কোন দল একজন ওলি আল্লাহ দেখাইতে পারবে না। আমাদের এই পথের মধ্যে আছে বাবা শাহজালাল, শাহপুরান, 360 আউলিয়া, তারপরে খাজা গরিবে নওয়াজ, আব্দুল কাদের জিলানী, এরকম ভাবে আল্লাহর ওলিগণ বাংলাদেশে বিচরণ করতেছে। এই একটা রাস্তায় আসছে, সেই রাস্তার নাম হলো আহলে সুন্নাত
ওয়াল জামাত 1400 বছর পর্যন্ত এই জামাতের আকীদার উপরে ছায়াতলে থেকে আমাদেরকে যে কোনো একজন কামেল পীর অনুসন্ধান করে বয়াতে রসুল গ্রহণ করে আমাদের ভিতরের জগৎটাকে আলোকিত করতে হবে। আমাদের ভিতর খুবই বিশ্রী, হিংসা, বিদ্বেষ, অহংকার, তারপরে আপনার গীবত, পরনিন্দা, এই সমস্ত বিষয়ে ভরপুর। হাদিসে পাকে এসেছে নবী সাহাবীদেরকে নিয়ে যাইতেছে, আমার কথা শেষ, নবীজি দাঁড়ায় গেছেন, কই যে খেজুরের ডাল ভাঙছে, কই নিজ ফাইন 2 টুকরা করো। তো সাহাবী করছে, কই ইয়া রাসূলুল্লাহ কি করব? কই এখানে একটা গায়রা দাও, দিছে। এখানে একটা গায়রা দাও, দিছে। কই ইয়া রাসূলুল্লাহ কি করলেন বুঝলাম না। কই এখানে একটা মানুষের কবর আছে, এখানে একটা মানুষের কবর আছে, এই কবরে আযাব হইতেছে, এই কবরে আযাব হইতেছে। সুবহানাল্লাহ। দেখছেন আযাব হয় মাটির উপরে না নিচে? তাহলে নবীজি দেখতেছে কোথায়? চলতেছে মাটির উপরে, দেখতেছে মাটির নিচে। সুবহানাল্লাহ। তো এটা দিলেন কি হয়েছে? কই গাছটা যতদিন কাঁচা থাকবে, কাঁচা গাছ আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির যতদিন চলবে কবরের আযাব কম। আপনাদের বালি নাই বা বামনপাড়ায় কবরের পার 4টা গাছ লাগায়নি মাটি দেওয়ার সময়, এই হাদিস শরীফ থেকে গাছ লাগানো সুন্নাত আসছে। দেখবেন কবরের উপরে একটা খেজুরের ডাল দেয়, আপনাদের এদিকে দেয়নি? দেয়। খেজুরের ডালটা এমনি বসাই দেয় 4 কোনায় 4টা। ওই কি গাছ এটা আমাদের দেশে বলে, এই কি গাছ জানি, এটা জিন্দা হওয়ার জন্য দেয় আর কি। হ্যাঁ, কেউ কামাল্লা গাছ দেয়, কেউ এটার আরেকটা কি জানি নাম কয়। এই গাছ লাগানোটা আসছে ওই নবীজির কবরে গাছ লাগানো থেকে। গাছটা যতদিন জিন্দা থাকবে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আসমান জমিনের নিচে যা আছে সবাই আল্লাহর জিকির করে। কাঁচা গাছ আল্লাহর জিকির করে, এই জিকির বসাই দিছে কাঁচা গাছ। এই কাঁচা গাছ আইছে 1400 বছর পরে আমাদের ব্রাহ্মণপাড়া বালি নাই। এটা সুন্নতে রসুলের একটা সুন্নত কাজ। কোরআন তেলাওয়াত করলে কি হয়? আযাব গজব দূর হয়। এজন্য কবরের পার কি করে? কোরআন শরীফ পরে। এই সিস্টেম গুলো আসছে। এখন তো এগুলার আমল দিন দিন উঠে যাইতেছে। ওই একজন যে বাইরেছে মৌলানা ফেসবুক সাহেব, উনি আইসা আমার যুবক ভাইয়েরা পরে, ওই যে ফেসবুকে পাইছি সহি হাদিসে আছে, এটা করণ যাইতো না, ওইটা করণ যাবে না। আগে চিনতে হইব যে লোকটা বলতেছে করণ যাবে না, খরণ যাবে না, উনি কিন্তু কলার পাল্টাই দিছে। কলারটা পাল্টাইছিল, এগুলো আসলে পাঞ্জাবির কলার হয়ে গেছে শার্টের কলার। কই কে বানাইছে? কয় ডলারে। বিধর্মীরা ডলার দিছে, পাঞ্জাবি সাইরা শার্ট পরছে, পরে সেরা ফতোয়া দিতেছে ইউটিউব শরীফে। এটা সহিহ হাদিসে নাই, ওইটা বেদাত, ওইটা শিরিক, এটা হারাম। আর কিতাব কোত্থেকে বলতেছেন? কোন কিতাব? আনতাজি শরীফ, আজগবি শরীফ, আনতাজি শরীফ। বুঝছেন নি? না বুখারী, না মুসলিম, না তিরমিজি, না কোরআন, না হাদিস। উনি যেটা বলছে এটাই বলে মানতে হবে। কয় শেখে বলছে, শেখে বলছে। এদিকে কয় ফির ধরা যাবে না, ফির মানা যাবে না, মজাব মানা যাবে না। আবার কয় যে শেখের কথা মানতে হবে। এই শেখটা কে? আপনি কে? আপনি কে বলার? বল কোরআন হাদিস। তা আপনি যেভাবে বলতেছেন 1400 বছর আগে তো তারাই বলছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, খাজা গরিবে নওয়াজ বলছে, বাবা শাহজালাল বলছে। তো আপনারটা মানতে হবে। আপনি আর কতটুক জানেন? তারার মতো হইছেন? পারন তো দেখি, সুরমা নদী একটা যায় নামাজ দেয়া পারন তো? পারবে? নবীরে বলে নিজের মতো পড়ুন না। নবীজি শুধু আঙ্গুল মোবারক দিয়ে 4টা কত দূরে জানেন? 30 লক্ষ মাইল দূরে 7। ওই জাবালে আবু কুবাইস মক্কা শরীফে দাঁড়াইয়া শুধু আঙ্গুলটা ইশারা দিছে, শাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমি আর আপনি বা ওই শেখেরে বলেন তো যে তুমি দাঁড়াইয়া একটা আঙ্গুল না 5টা আঙ্গুল লড়া দাও দেখি চন্দ্রটা লড়েনি। যেদিন তুমি লড়াইতে পারবা এদিন বইল নবী যেমন আমিও তেমন। এর আগে বলা যাবে না, বললে আর ইমান থাকবে না। এখন ছেলে বলতেছে, বাবা কি বিয়া করাইলো, এটা কি ফরি নাকি? কই যে বউ গো বউ, তোমার নাকটা ঠিক আমার আম্মার নাকের মতো। এত সুন্দর নাক, আমার আম্মার নাকের মতো। বাস হুজুর আইছি, মুফতি সাহেব হুজুর, এই তুমি বাইরে। কেন? আমার বাসর ঘরে। না তুমি বাইরে, তোমার সাথে আর বউয়ের সম্পর্ক নাই। কি বলেন? আমি কি বলছি? বলছো তোমার মায়ের নাকের মতো তোমার বউয়ের নাক। বাস বিবাহ তালাক হয়ে গেছে। কারণ কি? যে মায়ের কোন অঙ্গের সাথে বিবির কোন অঙ্গের তুলনা দেওয়া যাবে, দিলে বিবি আর বিবি থাকে না, মা হইয়া যায়। তো মার লগে মেলামেশা করা যাব, এই জন্য বিবি তালাক। যখন উম্মত টাইনা আইনা নবীকে বলে নবী আমার মতো,
তখন তার কি তালাক হয়? ইমান তালাক হয়ে যায়, তার মধ্যে আর ইমান। তখন তাকে সালাম দেওয়া নাজায়েজ, তার সাথে মুসাফা করা নাজায়েজ, তার সাথে ওঠা বসা করা নাজায়েজ, তার কাছে মেয়ে বিয়ে দেওয়া নাজায়েজ, তার মেয়ে বিয়ে করানো নাজায়েজ। আমাদেরকে এগুলো বুঝতে হবে, আমরা তো অনেক কিছু বুঝি না। কে হুজুর, উনিও হুজুর, উনিও হুজুর, আমরাও মুসলমান, হেরাও মুসলমান, সবাই এক কাতারে থাকবো। এই হুজুর আয়া খালি পার্থক্য করে, এটা ওয়াবি, এটা খারিজি, এটা রাফিজি, এটা শিয়া, এটা সুন্নি, এত ভাগ করে কেন? এত ভাগ হুজুররা করে নাই। 1450 বছর আছে, নবী ভাগ করে গেছে, আমার উম্মত 73 দল হবে, 72 দল জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। এটা আমার নবী বলে গেছে। এইভাবে দলগুলা হয়েছে, এইভাবে দল হয়েছে। কেউ আল্লাহর এইভাবে চিনে, কেউ নবীর এই ব্যাপার করে, কেউ। তাই আমাদেরকে চিনতে হবে, আমাদের ঈমান রক্ষা করে আমাদের আখিরাতের জগতে পাড়ি দিতে হবে। সাথে একজন বন্ধু নিয়ে যাইতে হবে, সেটা অচিন দেশ, কবর থেকে হাসর পর্যন্ত অচিন দেশ। এই বন্ধুটা হইল বীর মুর্শিদ, যিনি রাস্তা দেখায় নিবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। এই মাহফিলকে কবুল করুক, আমিন। আর ছোট্ট একটা কথা বলে যাই, যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন, নবী গো আপনি বলেন উম্মতদেরকে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী বলেন যে আমার যারা নিকটতম আছে তাদেরকে তোমরা ভালোবাসবা, এটা আমি নবী তুমি উম্মতের কাছে চাই। যে ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটবর্তী কোরাবা কারা, আত্মীয় স্বজন কারা? ডাক দিছে, আলী আসো, ফাতেমা আসো, হাসান আসো, হুসাইন আসো। বস এই চারজন আসছে। এবার নবীজি বলেন, হা উলায়ে আহলু বাইতি, তারা হইল আমার নিকটতম, তাদেরকে তোমরা ভালোবাসবা। এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। পাক, পাক মানে পবিত্র।